বলতেন ছোট কালে পানি দিলে নারকেলের গাছে সেও পানি দান করে যতদিন বাঁচে। ছোট্টবেলাতে একটা নারকেল গাছ যদি আপনি 100 টাকা দিয়ে 50 টাকা দিয়ে লাগান, সকাল সন্ধ্যা পানি দিতে হবে। যদি দেখেন গাছটা হলদে হয়ে যাচ্ছে তাহলে সার দিতে হবে। যদি দেখেন পাতাগুলো চিরা চিরা মনে হচ্ছে পোকা লেগেছে তাহলে বীজ দিতে হবে। যদি দেখেন ছাগল বকরির অত্যাচারে পাতাকে খেয়ে নিয়েছে তাহলে একটা জাফরি দিতে হবে। সকাল সন্ধ্যা পানি দিলে আস্তে আস্তে গাছটা বড় হবে। এমন একটা সময় চলে আসবে হাজার হাজার নারকেল হবে, কেউ ফুরাবে না, কুটুম বাড়ি দিয়েও ফুরাবে না। বলেন কান্দির কান্দি ধরে তো আপনি খাবেন কত, কটা করে খাবেন আপনি? ফুরাবে? ফুরাই না। আপনি দুধ কিনা খান হাফ কেজি করে, প্রতিদিন গোয়ালকে বলেন হাফ কেজি করে দুধ দিয়ে যান, ও হাফ কেজি করে দুধ দেয়। তো ওই হাফ কেজি দুধ কি দুধ? হাফ কেজির মধ্যে আজকে মানে আর কি 1 পোয়া পানি, তাহলে 1 পোয়া পানির 1 পোয়া দুধ দিয়ে হাফ কেজি খান, আপনার জি ভরে? ওইটা আপনার জি ভরবে? কিন্তু বাড়িতে একটা গাই পুষেন 10 লিটার দুধ দেয়, বলেন আপনি কয়দিন খাবেন, কত লিটার খাবেন? খেতে 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 এমনও হবে আর দুধের বাটি মনে হবে না, মুখে লিয়া যায়। যাদের গাই আছে তাদেরকে শোধাইন, বলে তুমি ক কেজি করে দুধ খাও? ও বলবে আর বলেন না, ও আর মুখের গোড়াতে লিয়ে যেতে মন যাই না। মিষ্টি যারা বানায়, রসগোল্লা বানাই, আপনি তো এককালীন বসে 50টা মিষ্টি খান। সেদিন বিলকুমারীর জালসাতে কয়েক বছর হলো গেছিলাম একটা কাঁচিতে, তো একটা ভদ্রলোক বলছে কি যে মৌলানার কি বলবো, মিষ্টি এমনই সুন্দর আজ বানাইছে। আমি বলছি ই তো বসাইছে ভালো। আমি বললাম কি ব্যাপার ভাই আপনার? না তো খাইয়া দেয় 65টা খাইয়েছি। ও খাইয়া দেয় 65টা খাইয়াছে। আর যে মিষ্টি বানিয়ে বানিয়ে 20 বছর মিষ্টি বানাই, ওকে শোধাইন ধরে তুই কটা খাইস? ও মনে হয় বছরও 65টা খাইনি। তো ব্যাপারটা হলো বই আল্লাহ বলেছেন কোরআন শরীফে, শুনলেন তো একটু আগে, এমন একটা সময় চলে আসবে আল্লাহর কাছে যখন পৌঁছে যাবেন, দানের কথা যখন চলে আসবে, ইয়াতিমদের কথা চলে আসবে, বেওয়াদের কথা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাকে তো ওয়াঢাল মাল দিয়েছিলাম, তোমাকে তো অনেক ধন সম্পদ আমি দিয়েছিলাম, বলো তুমি আমার রাস্তাতে খরচ কেমন করেছ? মাদ্রাসাতে কত দিয়েছ? মসজিদে কত দিয়েছ? ফকির মিসকিন ইয়াতিম বেওয়াদের তুমি নজর রেখেছো কি না? তখন তার ডায়েরি খুলে দেখা যাবে সে দান করেনি। ডায়েরি খুলে দেখা যাবে দান করেনি। মানে জাল দেন করবেন আপনি, সব তো লিপিবদ্ধ হচ্ছে। ডান কাঁধে আর বাম কাঁধে দুটো ফেরেশতা আছে, একজনের নাম হলো কেরামিন আর একজনের নাম হলো কাতিবিন। যুগ যুগ ধরে শুনে আসছেন, ডান কাঁধে বাম কাঁধে 2 ফেরেশতা লিখতেছে, যা করছেন তাহা দেখতেছে এবং যা কর্ম আপনার লিখতেছে। সেই দিন ডায়েরি আপনার সামনে রাখা হবে, দেখা যাবে বড় বখিল করেছেন, আপনি দান করেননি। আল্লাহ বলবেন যাও যাও সিধা তুমি জাহান্নামে চলে যাও। তখন বলবে লাউলা খারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ একটু টাইম দাও, আমি ভুল করেছি, আল্লাহ এবার আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, সামান্য কিছুদিন সময় দাও, আমার যত ধন সম্পদ আছে আল্লাহ তোমার রাস্তায় দান কইরা দিব, পাঠাও। আল্লাহ বলবেন লা, আর নয়, একবারই তোমাকে একবারই ইন্টারভিউর জন্য আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, দ্বিতীয়বার আর চান্স নেই। অতএব ভাইয়েরা আমার, মানুষের মৃত্যু পর্যন্ত তার চান্স, মানুষ যখন মরে যায় তার চান্স শেষ হয়ে যায়, আর জীবনের কোনো চান্স নাই। অতএব এই জীবনই আপনাকে বানিয়ে নিতে হবে আখিরাতের ঘর, এই জীবনই বানিয়ে নিতে হবে জান্নাতের ঘর, এই জীবনই তৈরি করে নিতে হবে আপনার পরকালের ঘর, এই জীবনই তৈরি করে নিতে হবে আপনার দুনিয়ার সাহায্য সামান। এই দুনিয়ার সাহায্য সামান দিয়ে আখিরাতের সাহায্য সামান তৈরি করে নিতে হবে। কারণ ওই জায়গায় এমনই জায়গা, ওখানে কিছুই করা যাবে না, এখানটাই সব। যাক, জালসা আমি শুরু করিনি, এখানে জালসা শুরু করব। প্রথমে একটা দোয়া করব, আমি দোয়া করার পর জালসা শুরু করব। আল্লাহর কে বান্দা আছেন, সেক্রেটারি, সভাপতি, কেসিয়ার, মেম্বারগণ, বহিরাগত মেহমান এবং গ্রামের মানুষ সকল মিলে যে কেউ, আমি প্রথমেই তার জন্য দোয়া দিব। একটা দান নিব 10,000 টাকা, আর একটা দান নিব
এক গাড়ি বালি, আর একটা দান নিব এক গাড়ি পাথর, আর একটা দান নিব 1000 ইট। বলেন আর একটা দান নিব একজনের কাছ থেকে 20 ব্যাগ সিমেন্ট। একজনা 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ করে তো মেলা জনাই দিবে। একটা মোটা দান আপনার, যাতে একটা বিল্ডিং এর এক ধার আপনার সিমেন্টই হয়ে যাবে। আল্লাহর কাছে একটা আপনার নাম থাকবে যে বান্দা তুমি তৈরি করেছো একটা ঘর, তাই আপনার জন্য দোয়া দিয়ে শুরু করব। বলেন একজন বান্দা। আমার ছোট বেটা ঢালাই ছাদ ঢালাই সময় 50 ব্যাগ সিমেন্ট দেবে। আল্লাহ কি নাম? আমার ছেলের নাম অফিকুল হক। আপনার নাম? আমার নাম হামিদুল হক। নারায়ে তাকবীর, মারহাবা। হামিদুল হক, ওনার ছেলে রফিকুল হক, রফিকুল ইসলাম, উনি দিচ্ছেন 50 ব্যাগ সিমেন্ট। লিল্লাহি তাকবীর। খাস করে একটু দোয়া দেন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা রফিকুল ইসলাম উনি দিয়েছেন 50 বোরা সিমেন্ট। রব্বুল আলামিন এদানের দান তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ তার খেতে খামারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও। আল্লাহ তাকে সুস্থ রেখো, সবল রেখো, রোগ মুক্ত রেখো। পরওয়ারদিগার আলম এই গভীর রাত্রির দান তুমি কবুল করে নিও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মারহাবা। খুব খুশি হলাম যে আল্লাহর রাস্তাতে মসজিদ মাদ্রাসার জন্য 50 ব্যাগ সিমেন্ট দিয়েছে রফিকুল ইসলাম। বলেন একজন আল্লাহর বান্দা কে আছেন? এক টলি বালু বলেন, আর এক টলি পাথর বলেন, 1000 ইট বলেন, আর 10,000 টাকা বলেন, কোনটা দিবেন বলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মা গুনে বিটি আর আটা গুনে রুটি। বাপ যেমন বাপ তেমনি বেটা, যেমন বেটা তেমনি বাপ, আর যেমন কোদল তেমনি চাপ। কোদল বুঝেন তো? ফাওড়া ফাওড়া, এতটুকুন ফাওড়া হলে এতটুকুন ঢেল, আর চাপড়া হলে 1 কোদলি 2 কোদলি 2 পা 1 পাছে। বুঝলেন তো? যেমন কোদল তেমনি চাপ। দেখেন রফিকুল ইসলাম 50 ব্যাগ সিমেন্ট। ওনার আব্বা হামিদুল হক, ইনি একবারে নগদ 5000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। স্বামী স্ত্রী দুজনা মিলে আল্লাহর রাস্তায় মাদ্রাসা তৈরি করার জন্য দান করছেন। দুয়ার একটু আবদার। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন, আমরা পাপী তাপী गुनहगार तेरे दरबार में हाथ उठाकर दुआ मांगते हैं रब। हमारी तमाम गुनाह को तू दरगुजार फरमा, हमारी तमाम गुनाह को तू माफ फरमा दे। स्वामी स्त्री दुइजना मिले ভাইজান দান করেছে নগদ 5000 টাকা। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এদানি রদানিল্লাম গ্রহণ করিয়া। আই আল্লাহ পাক বাড়ি করি গো মিন্নতি, ব্যবসা বাণিজ্য তার দিও গণ্যতি। মরিয়া গিয়াছে যত তিনজনে গানা, তা সবারই গুনাহ খাতা করো গো মারজুনা। রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন সুম্মা আমিন। বলেন 10000 টাকা দান একটা বলেন। আমি তো বলেছি আবদার 10000 টাকা দান একটা লাগবে। আর 1 টলি বালু বলেন। একজন সিমেন্ট হলো, বালু না হলে তো কাজ হবে না। সর্বপ্রথমে সিমেন্ট আর বালুই লাগবে, আর ইট লাগবে। এই না হলে আপনার কাজে, হ্যাঁ মাশাআল্লাহ বলেন নারায়ে তাকবীর। আচ্ছা উনার নাম, ছেলের নাম? আচ্ছা শরীফুল ইসলাম, হামিদুল সাহেবের মেজো ছেলে। উনি দিলেন 5000 টাকা। দেখেন কত হলো একটা বাড়ি থেকে।
তাহলে মেজো ছেলে উনি দিচ্ছেন 5,000 টাকা। ও গো খোদা দঞ্জা মঞ্জি দঞ্জা প্রকাশিয়া এটা নিরোধন লও গ্রহণ করিয়া দানেরই পরিমাণ দেখো ছিল 5,000 টাকা। ইমানে জামানে তো মেরা খিযোগ পাকা আর দুবা করি যাবে যোগ পাকর বানা জান্নাতে দিযোগ তুমি জান্নাতি ঠিকানা। এই মত একে একে দুয়া দিব কত নেকির খাতায় নেকি লেখো তুমি মন মতো। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। মারহাবা। নজরুল একটলি বালির স্বামী স্ত্রী মিলে মাশাআল্লাহ, নজরুল ইসলাম এক টলি বালু স্বামী স্ত্রী মিলে সুবহানাল্লাহ। দেখেন जुबान से बात निकलती है तो असर रखती है। হামিদুল ইসলামের জন্য খাস করে একটু আমি দোয়া দিই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া রব। এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা হামিদুল নজরুল ইসলাম তিনি দিলেন স্বামী স্ত্রী মিলে এক টলি বালি। আল্লাহ এক টলি বালিতে যত কোনা রয়েছে, যতটা বালির টুকরো রয়েছে, প্রত্যেক টুকরোতে টুকরোতে একটা করে তুমি নেকি দান করো। আত্মীয় স্বজন যারা কবর গৃহে পড়ে আছে, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। পাথরের দরকার। হাসিবুল ইসলাম এক টলি বালি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। হাসিবুল ইসলাম দেখো এখানে আসিয়া এক টলি বালি দিল মাদ্রাসা লাগিয়া। সাব্বাসো সাব্বাসো ইয়োগো সাব্বাসো সাব্বাসো ইয়োগো সাব্বাসো যে তুমি তোমার জন্যতে দোয়া করিতেছি আমি, আরো দোয়া করি আমি ইয়োগো পাক রব্বানা জান্নাতে দিন ইয়োগো তুমি জান্নাতি ঠিকানা। মরিয়া গিয়াছে যত আত্মীয় যে গানা তাসাবারি গুনা খাতা করো গো মারজুনা। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। আব্দুল হামিদ স্বামী স্ত্রী দুজনা মিলে এক টলি বালি, 3 টলি বালি হলো। পাথর কিন্তু দরকার। নারায়ে তাকবীর। হামিদুল ইসলাম দেখো এখানেতে ছিল তোর রাহে এক টলি বালু দানিল। ও গো খোদা দয়াময় এই দয়া প্রকাশিয়া তোমার বান্দার দান লাও গ্রহণ করিয়া। এই মত খুলে খুলে এ দুয়া দিব কত নেকির খাতায় নেকি লেখো তুমি মন মতো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, 10,000 টাকা দান একটা চাই। যেখান থেকেই হোক, ইন্ডিয়া থেকে হোক, ইন্ডিয়ার বাইরে হোক, কিংবা কেরালা থেকে হোক, কিংবা রাজস্থান থেকে হোক, আমাদের যেখান থেকেই হোক 10,000 টাকার দান একটা বলেন। আর এক টলি পাথর একজনা বলেন। রেডি হন পাথরের জন্য, ইনশাল্লাহ আপনার জন্য খাস করে দোয়া দিব। আরে জীবনে কত এলো আর কত গেল, কত যে ইনকাম করলেন এর হিসাব আপনি নিজেই দিতে পারবেন না। তো আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানির জীবনীতে শুনলেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হ্যাঁ, আব্দুল শেখ। ওনার কোথায় থাকেন? বেঙ্গালুরে থাকেন। ওনার আরো বন্ধু বান্ধব সবাই মিলে নগদ 10,000 টাকা। নারায়ে তাকবীর। জাযাকাল্লাহু আকবার। বলেছিলাম 10,000 হয়ে গেছে, ইনশাআল্লাহ দোয়া দিব। কোথায় আছেন বেঙ্গালুরের লোক? আপনারা মোবাইলে শুনেন, আমি আপনাদের জন্য দোয়া দিচ্ছি। নারায়ে তাকবীর। নিবেদন হবে মোর জুনাবে সবারা, নিবেদন হবে মোর জুনাবে সবারা। হাত উঠাইয়া দেন দরবারে মাওলারা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ परवरदिगार आलम रब्बुल आलमीन हम पापी तापी गुनहगार तेरे दरबार
दरबार में हाथ उठाकर दुआ मांगते हैं रब हमारे तमाम गुनाह को तो दरगुजार फरमा, हमारे तमाम गुनाह को तो माफ फरमा दे रब्बुल आलमीन। कैरोल से गया तेरे बंदा अब्दुल, कलेक्शन क्या गई 10,000 रुपये ए परवारदिगार आलम, उसका बंधु बांधव जो है ये परवारदिगार आलम किस हालत में है हमको मालूम नहीं, या रब तू उनको सुस्त रख, या रब उनको सेहत बांध दे, या परवारदिगार आलम उनके जीवन के तमाम गुनाहों को तो माफ फरमा दे, उन लोगों के और जो है वो तमाम जो मर चुके हैं ये परवारदिगार आलम उनके कब्र को रियाजुल जन्नत बना दे, उनके कब्र को रियाजुल जन्नत बना दे रब्बुल आलमीन। हमारी ये मुनाजात तो कबूल फरमा, हमारी ये मुनाजात को तो कबूल फरमा रब्बुल आलमीन। ये 10,000 रुपये रब्बुल आलमीन तो कबूल फरमा। रब्बाना तकब्बल मिन्ना, रब्बाना तकब्बल दुआना, रब्बाना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम। आमीन सुम्मा आमीन। माशाल्लाह 10,000 হলো, পাথর ইটও মানে বালুও হলো। এবার বাকি আছে পাথর আর ইট। আছেন কে আছেন আল্লাহর একজন বান্দা? বলেন 1000 ইট, বলেন এক টলি পাথর, না হয় পাথরের পয়সা আছেন আল্লাহর দরবারে দেন, এগুলো আপনাকে দিতে হবে। আপনাদের নারায়ে তাকবীর। সাইদুল ইসলাম 5 ব্যাগ সিমেন্ট, সাইদুল ইসলাম দেখো এখানে আসিয়া 5 ব্যাগ সিমেন্ট দিল এলাহি ভাবিয়া। ও গো খোদা দয়াময় সাইদুল ইসলামের দান সাদরে গ্রহণ কর তুমি দয়াবান। যে নিয়াতে জিয়া সাথে করিয়াছে দান মিটাইয়া দিও তার মনের আরমান। আই আল্লাহ পাক বাড়ি করিম রব্বানা মাফ করে দিও তার জীবনে গুনাহ। সাইদুল ইসলাম 6 ব্যাগ সিমেন্ট। মারহাবা মারহাবা জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আসেন ভাই উঠে উঠে আসেন আপনারা, 1 ব্যাগ 2 ব্যাগ 5 ব্যাগ যে যেমন দিবার মতো বান্দা আসেন। বলেন 1000 2000 5000 করে টাকা। আসেন সাইড দিয়ে চলেছেন, আপনাদের প্রধান বক্তা একবারে রেডি হয়ে আছে, আমার পরে উনি চলে আসবেন। কালেকশনটা হয়ে গেলে আমি জালসা শুরু করব, ওয়াজ আমি আরম্ভ করব। কারণ হলো কালেকশনটাই আসল। আর আপনারা সবাই একসঙ্গে আছেন, কিছুক্ষণ পর হয়তো কেউ খাবার জন্য যাবেন, কেউ বাথরুম যাবেন, কারো বাড়িতে হয়তো মন পড়ে আছে, এসেছেন এখানে কিন্তু মনটা বাড়িতে আছে। আরে 5000 টাকা কি নাম? জাকুরুল্লাহ সাহেব। এই গ্রামেরই তো? নারায়ে তাকবীর। জিকরুল্লাহ সাহেব নগদ 5000 টাকা। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া ভাইজানের দান লাভ গ্রহণ করিয়া। জিকরুল্লাহ নামে দেখো এখানেতে ছিল, ছিল কি না ছিল তাহা দানে বোঝা গেল। নগদেতে 5000 টাকা দিল দান, কবুল করিয়া নিও তুমি দয়াবান। আর দুমা করিয়া আমি করি মুনাজাত, কবরে হাসরে তুমি দিও গো নাজাত। অশেষ প্রশংসা তো সীমা কিছু নাই, দয়া দানে পার করে নিও দয়াময় রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। আচ্ছা ওই বাক্সগুলো কি একটাই আছে না আর আছে? বাক্সগুলো কটা আছে? মেলাগুলো আছে। আচ্ছা ওই বাক্সগুলো 4টে আছে আপনাদের কাছে ঘুরছে, ওই বাক্সটাই আপনারা টাকা ভরে দেন। এখানে আসবে গণনা হবে, আমরা আপনাদের জন্য দোয়া খায়ের দেব। বাক্সটা তৈরি করেছি কেন জানেন তো? এই জন্য যে অনেক ছেলে পেলে কালেকশন করছে, চানাচুর বিস্কুট খাইয়ে নিচ্ছে। ওরা তো জানে না যে মাদ্রাসার টাকা খেলে কি হয়, মসজিদের টাকা খেলে কি হয়। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন বাইতুল ফন্ড থেকে যারা খায় মাদ্রাসার টাকা, মসজিদের টাকা, তারা জ্বলন্ত জাহান্নামের আগুন খায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সবাই তো জানেন না, সেই জন্য খেয়ে নেবে বলে তখন ও নিজেই পাপ করবে। টাকা তো জায়গা লাগালো কিন্তু পাপে পড়ে গেল। তাই ওই পাপ থেকে বাঁচানোর জন্য আপনাদের এই বাক্স তালা মারা আছে, নিশ্চিন্তায় ভরে দেন। যা ভরবেন 5 টাকা 10 টাকা এখানে নিয়ে আসবে, 5000 টাকা দিলেও এখানে নিয়ে আসবে। চানাচুর খানে কা কই হায় মানে রাহ নেই, হ্যাঁ রাস্তাই নাই, তালা খুলবে তবেই। এটা আপনাদেরই জন্য করা হয়েছে, যাতে আপনাদের পয়সা ইদিক সিদিকে না যায়। একবারে ভক্তি সহকারে দান দিবেন ওই বাক্সতে। ওই বাক্স হলো ফি সাবিলিল্লাহ, ওটাই হলো ফি সাবিলিল্লাহ। আছেন আপনাকে একটা ছোট্ট মেয়ে যে ইংলিশে বললো না,
আপনারা অনেকেই বুঝতে পারেননি। মেয়েটা কত সুন্দর বলল, এগুলাই তো আপনাদের বাগানের ফল। আপনি যে এত টাকা দান করছেন, এটা কি? এটা আপনার বাগানের ফল। আপনি বাগান তৈরি করেছেন, বীজ সার দিয়েছেন, গাছ তৈরি করেছেন, ফুল হয়েছে, ফল ধরবে খাবো বলে দেখা গেল হাড়ি ঝুড়ি হয়ে বাগানে ফল হয়েছে। আপনার কত আনন্দ, আপনার কত আনন্দ। তাহলে এই যে রহমানিয়া মাদ্রাসা, এগুলো আপনার মাদ্রাসা, এটা হলো আপনার ফুলের বাগান, এই বাগান হলো ফলের বাগান। যে তৈরি হবে এটা হলো আপনার ফল, আপনি কাটবেন, কত আনন্দ লাগবে বলেন তো। এই রকম মেয়েগুলা কত আছে মাদ্রাসায়। এখন ওদেরকে টাইম দিলে তো গোটা সারা রাত ওরাই চালাবে। হ্যাঁ, সেই জন্য আপনাদের নমুনা দেখালাম দুটো। এই ফল সব বোঝায় ভর্তি হয়ে আছে মাদ্রাসার ভিতরে। যেমন মেয়েরা সালুন রান্না করে, তরকারি রান্না করে, মাংস রান্না করে, একটু চামচ ভিড়িয়ে দেয়, হাতে লেয়, এমনি করে একটু চাইটা দেখে বলে ঠিক আছে নুন তেল। ও তো খায়ও না, খালি জিভাতে দেয় আর বলে নুন তেল ঠিক। একটু নুন কম হলে বলে একটু লবণ লাগবে, ঝাল কম হলে বলে একটু ঝাল লাগবে। তো ওইটা আপনাকে নমুনা দেওয়া হলো, এটা হলো আপনার আনন্দ। এই রাধাকান্তপুর গ্রামের একটা এই মাদ্রাসা হলো একটা গর্ব। এই মাদ্রাসাটা রাধাকান্তপুরের একটা অলংকার। এই মাদ্রাসাটা রাধাকান্তপুর গ্রামের একটা অহংকার। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। আসেন আপনার জন্য ওয়াজ শোনাবো। বলেন ভাই। আল্লাহু আকবার। ভাইজান, ওনার মেজ বউ আর ছোট বউ, আল্লাহ ওর বেটারা তো দিল, বউরা বলছে কি যে আমরা বাদ, তাই দুই বউ মিলে দিচ্ছে এক টলি পাথর। নারায়ে তাকবীর, মারহাবা। ছোট্ট করে একটু দোয়া দিও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া হাইয়্যুম ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা। আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা। ইয়া রাব পরওয়ারদিগার আলাম, আমার ভাইজানের দুই বৌমা মিলে এক টলি পাথর আল্লাহ তোমার রাস্তায় দান করেছে। রাব্বুল আলামিন এই টলি পাথরে যতগুলো পাথর আছে, প্রত্যেক পাথরে পাথরে আল্লাহ তুমি 10টা করে নেকি দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আপনারা উঠে উঠে আসেন, 1000 2000 করে বলেন, 500 বলেন, এক টল এক বোরা 2 বোরা 5 ব্যাগ সিমেন্ট বলেন। মাসাদুল ইসলাম উনি বলছেন আমার 5 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ। আরে মাদ্রাসায় দিবেন না তো দিবেন কোথায় বলেন? আপনাদের যদি আমি প্রশ্ন করি, মাদ্রাসায় দিবেন না তো কোথায় দিবেন বলেন? জায়গা আছে আপনার? আপনি সিনেমা হলে দিবেন, সার্কাসে যেয়ে দিবেন, না পঞ্চরস গানে দিবেন? কোথায় দিবেন? ওগুলানে দিলে নেকি পাবেন না, ওগুলানে নেকি নাই, নেকি হবে ফি সাবিলিল্লাহ। কোরআন শরীফে আল্লাহ বলেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। যেই দান আপনি করবেন, এই দান ফি সাবিলিল্লাহ হওয়া চাই, আল্লাহর রাস্তায় হওয়া চাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হওয়া চাই। গরিব দুঃখী ইয়াতীমদের যে হক আছে, এ হক পূরণ করা হওয়া চাই। তাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, এ দানীরা তোমরা দান করবে, এ ধনীরা তোমরা দান করবে, এই যাদের অনেক টাকা পয়সা তোমরা যাকাত দিবে। তোমরা কোথায় দিবে, কাকে দিবে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আল্লাহু রাব্বুল আলামিন 8টা জায়গা বর্ণনা দিলেন, এ ধনীরা মালদারেরা তোমরা আল্লাহর রাস্তায় দান করবে, আর এই দানের অধিকার 8 শ্রেণীর মানুষ পাবে। 1 নম্বর হলো লিল ফুকারা, ফকিরেরা পাবে, ওয়াল মাসাকিন মিসকিনেরা পাবে, ওয়াল আমিলিনা আলাইহা আদায়কারী পাবে।
আদায়কারী পাবে। আপনাদের সামনে আমি আদায় করছি রে, তাই আদায়ের কিছু অংশ যদি আমি তিল বরাবর লি, আমার জন্য জায়েজ। আল্লাহ বললেন ও কষ্ট করে কালেকশন করছে, ওরও একটা হক আছে। ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাত কুলুবুহুম। আশেপাশে যদি কোনো হিন্দু থাকে, মুসলমানদের পাশে যদি কোনো হিন্দু ভাই থাকে, ওদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায়, ওদের মধ্যে যদি কেউ গরিব হয়, হিন্দু হোক না কেন, খ্রিস্টান হোক না কেন, জৈন বুদ্ধ সাঁওতাল হোক না কেন, যদি আপনার পাশে থাকে আর ওর মেয়ের যদি বিয়ে ও দিতে না পারে, টাকা পয়সার অভাবে ও যদি অসুস্থ হয়, ডাক্তার দেখাতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ওই জাকাতের মাল হতে, বাইতুল ফন্ড হতে ওই পড়শিকে তুমি কিছু দান করো। আল্লাহু আকবার। বলেন এমন ধর্ম কোথায় আছে? এরকম ধর্ম কোথায় আছে যে ধর্মে বলবে যে তোমার পাশে হিন্দু থাকলেও দাও, খ্রিস্টানকেও দাও, জৈন বুদ্ধকেও দাও, সাঁওতালকেও দাও, যদি ও অসুস্থ হয়ে যায়, ওর কাছে যদি টাকা না থাকে, ও যদি খেতে না পায় খাবার দাও, ওর মেয়ের বিয়ে না হলে বিয়ের জন্য টাকা দাও। বলেন কোন ধর্ম আছে? একটাই ধর্ম, সেটাই হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের মতো ভালো ধর্ম নাই, ইসলাম ধর্মের নিয়ম নীতির মতো অন্য কোনো ধর্মে নাই। ইসলাম ধর্ম হলো সবচাইতে উত্তম ধর্ম। আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন আমি দুনিয়াতে বহু ধর্ম তৈরি করেছি, হিন্দু ধর্ম আল্লাহর জানা, মুসলিম ধর্ম আল্লাহর জানা, খ্রিস্টান জৈন বৌদ্ধ আল্লাহর জানা। আল্লাহ সমস্ত ধর্ম সম্বন্ধে অবগত, আল্লাহ সব জানে। হিন্দু ধর্ম আল্লাহ জানে, খ্রিস্টান ধর্ম আল্লাহ জানে, জৈন বুদ্ধ কলভিল সাঁওতাল আল্লাহ সব জানে। তো আল্লাহ বলছেন সমস্ত ধর্ম চাইতে ইসলাম ধর্ম হলো উত্তম, আর আমি সমস্ত ধর্মকে বাজেয়াপ্ত করে দিলাম, ইসলাম ধর্ম কবুল করে নিলাম। নারায়ে তাকবীর। তাহলে বুঝতে পারলেন ইসলাম ধর্ম হলো সবচেয়ে উত্তম। তাই জর্জ বার্নার, হিন্দু জর্জ বার্নার বিশাল বড় একটা জ্ঞানী লোক, পণ্ডিত মানুষ, হাজারো বই লিখেছেন উনি, সাহিত্যিক। লোকটা বলেছে ইসলাম ইজ এ বেস্ট রিলিজিয়ন, ইসলাম ধর্ম হলো সবচেয়ে উৎকৃষ্ট উত্তম ধর্ম। উনি হিন্দু ধর্ম চর্চা করেছেন, উনি খ্রিস্টান ধর্ম চর্চা করেছেন, উনি দুনিয়াতে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থ পড়েছেন, কোরআন শরীফ উনি পড়েছেন, পড়ার পরে বিশ্লেষণ করে দেখেছেন। তাই উনি বলেছেন ইসলাম ইজ এ বেস্ট রিলিজিয়ন। যত ধর্ম আছে, রিলিজিয়ন মানে ধর্ম, যত ধর্ম আছে তার চাইতে উত্তম ধর্ম হলো ইসলাম ধর্ম। তাই সেই ধর্মে আল্লাহ বলছেন তোমার পড়শিরা যদি গায়ের মুসলিম হয় তাদেরকেও দাও। ওয়াফির রিকাব, কোন যদি গোলাম থাকে গোলাম আজাদ করার জন্য তোমরা দাও। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তিকে দাও। আল্লাহ বলছেন এগুলাকে তুমি দাও, গরিব দুঃখী ইয়তিম বেওয়াদেরকে দাও। ফি সাবিলিল্লাহ, মাদ্রাসায় দাও, ছোট ছোট তালবিলিম, গরিব শ্রেণীর তালবিলিম এদেরকে দাও। মৌলবি মাওলানাদের মধ্যে যদি গরিব শ্রেণীর আলেম হয়, এদেরও একটা হক আছে, ওদেরকেও তোমরা দান করো। ইসলাম দরদি ভাইয়ের আমার, দেখেন ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম। আল্লাহ বললেন এই 8 জায়গাতে তোমরা বিতরণ করবে। তো ফি সাবিলিল্লাহ কাদের? আল্লাহ কোরআন হাদিসে আল্লাহ রাসূল বললেন মান খারাজা লি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যারা শিক্ষা গ্রহণ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে চলে গেল কোরআনের শিক্ষা শেখার জন্য, হাদিসের বাণী শেখার জন্য, বাড়ি থেকে যারা বেরিয়ে গেল ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তারা হলো আল্লাহর রাস্তায়। ওই রকম গরিব শ্রেণীর আলেম, গরিব শ্রেণীর মাওলানা যারা আছে, যাদের সংসার ম্যানেজ হয় না, তা 5টা-7টা ছেলে মেয়ের বাবা, কিন্তু তার ইনকাম নাই, একটা মসজিদে পড়ে থাকে, 5,000 টাকা বেতন পায়। বলেন যেটা আপনার চা খাওয়া পয়সা, যারা চা খায় বিস্কুট, সকালবেলাতে একটা বিস্কুট, 1 কাপ চা, একটা পান খেলে কত খরচ হয়? তাহলে বলেন মাসে আপনার কত টাকা হয়? একাই যদি আপনার এই পান বিস্কুটে আর চায়ে যদি 5,000 টাকা বিল হয়ে যায়, তাহলে একটা মাওলানার 5,000 টাকায় 5টা-7টা ছেলে মেয়ে নিয়ে কেমন করে সংসার চলে? তাও চলে, তাও মাওলানারা ভিক্ষা করে না, মাওলানারা ওইটি ম্যানেজ করে। কেমন করে জানেন? ওর মধ্যে আল্লাহর একটা বরকত হয়।
5,000 7,000 টাকা বেতনে চাকরি করে, তাও দেখবেন বাড়ি থেকে যখন বার হবে তখন গায়ের জামাটা ইস্ত্রি করা জামা, মাথায় টুপিটা দেখবেন গোল একবারে সুন্দর চকচকে, বাড়িতে গলায় একটা রুমাল থাকবে, রুমালটা একবারে চকচকে, তারপরে দেখবেন পাঁজর দিয়ে যাবে তো সেন্ট ছুটবে, একটু গোলাপ সেন্ট গায়ে আছে, তাহলে আপনি লাখো টাকা ইনকাম করেও পারেন না, আর 5,000 টাকাতে ম্যানেজ করে। আল্লাহর রহমত, তাই তো আল্লাহ বলেছেন যে এলাকাতে মাদ্রাসা থাকে সেই এলাকায় আল্লাহর রহমত বর্ষণ হয়। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। এই রাধাকান্তপুর গ্রাম দেখবেন একদিন আল্লাহর রহমত নাজেল হবে, গ্রামে সব পাকা বাড়ি হয়ে যাবে, সব দোতলা হয়ে যাবে ইনশাআল্লাহ, সবাই দেখবেন আপনারা সুখী হবেন। একটু মনে মনে ভাবেন তো 10 বছর আগে কেমন ছিলেন, এখন কেমন আছে, আরো ভাবেন কেমন হবেন। জ্ঞানী লোক কাদেরকে বলে, পণ্ডিত লোক কারা? আপনি সাহিত্য পড়েননি? জ্ঞানী লোক ওদেরকেই বলে যারা বর্তমান দেখে ভবিষ্যতের চিন্তা করে, তাদেরকে জ্ঞানী বলে। আজকে এই হলো, কালকে কি হতে পারে, আজকে এই লাভ হলো তাহলে পরশু কি লাভ হতে পারে, আজকে বাড়ি এরকম হলো কাল কেমন হতে পারে বলেন তো। আজকে থেকে নিয়ে 40 বছর আগে যারা বিয়ে করেছিলেন, আপনার শ্বশুর তো খুব বড় লোক ছিল, কি দিয়েছিল আপনাকে? 40 বছর আগে আপনি বিয়ে করেছেন, তখন আপনার শ্বশুর একটা ঘড়ি দিয়েছে, আর একটা তখনকার যুগে হারকুলিস সাইকেল ছিল, হারকুলিস, ওই হারকুলিস একটা সাইকেল দিয়েছে, আর কি দিয়েছে? কিছুই দেয়নি। এই দুটো জিনিস দিলে বিশাল দিয়েছে, আর আপনাকে খুব জোর একটা সোনার আংটি দিয়েছে 2000 টাকা দিয়ে। এখন কি দিচ্ছে? এখন দিচ্ছে আপনার মোটর সাইকেল চয়েস করে। ওই যে পড়লো একটু আগে শুনলেন হাদিসে জিবরাইল, এমন একটা জামানা আসবে, সেই জামানা বড় ভয়াবহ জামানা হবে, ঢিকি ঢিকি পাড়ির বেটা রাজত্ব করবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, সেই যুগ আস্তে আস্তে চলে আসছে। দেখেন আল্লাহ কত সুখ দিয়েছে, কত সুখ দিয়েছে। আল্লাহ যদি দেয়, আল্লাহর অংশ আপনাকে দিতে হবে, দেন। এই দেখেন বাক্স, একবারে কাড়াকাড়ি করে দেন, 10 20 50 100 যে যা পারবেন ওকে দেন, লোড করে দেন। এখানে যেমন আসবে আপনাদের জন্য হাত তুলে আমি দোয়া দিব। আচ্ছা এই দেখেন, ভুলে গেলাম নামটা, হ্যাঁ হামিদুল হক, উনারই ভাইপো আমিনুল হক, নগদ 10,000 টাকা। নারায়ে তাকবীর, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা আমিনুল হক আল্লাহ, তোমার ঘর নির্মাণের জন্য, আল্লাহ ছেলেদের মেয়েদের শিক্ষার জন্য, কোরআন হাদিসের বাণী শিক্ষার জন্য, দুনিয়াতের শিক্ষার জন্য নগদ 10,000 টাকা দান করেছে। পরওয়ারদিগার আলম, এই দানের দান তুমি সাদরে কবুল করে নিও। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও, খেতে খামারে উন্নতি দিও। আত্মীয় স্বজন যারা মারা গেছে আল্লাহ কবরের আযাব তুমি মাফ করে দিয়ে আল্লাহ কবরটা রিয়াজুল জান্নাত বানিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, আর এক টলি পাথর বলেন একজন, আর ইটটা তো বাকি থাকলো। মনে মনে ভাবেন, আপনি ভাবছিলেন 10,000 টাকা দিব, 1,000 ইট বলেন, আমি আপনার জন্য খাস করে দোয়া দিই, আর আমাদের কোটাটা পূরণ হয়ে যাক। যা যা লাগবে একটা মাদ্রাসা তৈরি করতে, যেন আমাদের কোটা পূরণ হয়ে যায়। আপনার জন্য একবারে দোয়া দিব আমি খাস করে। আগামী কালকে জালসা আছে ডিঙ্গেলে, ইনশাআল্লাহ ডিঙ্গেলেও আপনি আমাকে দেখতে পাবেন, আর ভক্তি সহকারে ওখানেও দোয়া দিব। দেখবেন এক এক জনাই 1 লাখ টাকা দিবে, এক এক জনাই 1 লাখ দিবে, কেউ 1.5 লাখ দিবে, কেউ 2 লাখ দিবে। কম করে না হলো কালকে আল্লাহ চাইতো 25 লাখ টাকা কালেকশন করবো, 25 লাখ। আপনি যে শুনবেন কাল দেখবেন তামাশা। হ্যাঁ, খাবার দাবার ওয়াঢাল তৈরি করছে ওরা, এত খাবার দিচ্ছে। সেদিন ওই এতে জালসা করলাম বান্দাখোলার পাশে, সেই গ্রামটা কি আল্লাহু আকবার, 27 কুইন্টাল চাল রান্না হয়েছে, 27 কুইন্টাল। তাহলে বলেন যিনি 10টা বিহা দেওয়া হবে গো, 10টা 15টা বিহা হবে, 27 কুইন্টাল। আর গরু কটা জানেন? আল্লাহু আকবার, চোখখানি লেগে যাবে, 36টা গরু। আল্লাহু সামাদ। তো যাবেন কালকে, দেখবেন কেমন তামাশা ইনশাআল্লাহ। হ্যাঁ, নূরজাহান বিবি বীরপুর থেকে কত 2,000 টাকা মেয়ে ছেলের দান। নারায়ে তাকবীর। কলকাতা থেকে নাসরুল্লাহ
সাহেব উনি দিচ্ছেন 1000 টাকা। মারহাবা। আশু খাদিম উনি রাধাকান্তপুর বাড়ি দিচ্ছেন 500 টাকা। বলেন। জরকত শেখ 300 টাকা। ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এদানি রদানে লাও গ্রহণ করিয়া আই গল্লা পাক বাড়ি পাক পরমারা ওয়ান্না সে পুনসেরাত করে দিও পারা। জরকত নামে দেখো যেখানেতে ছিল তোর রাখে 300 টাকা দান দিল। হাসান আলী নামে দেখো ভাই জানো জামারা 1000 টাকা দিল রাখেতে তোমার। ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এদানি রদানে লাও গ্রহণ করিয়া। হাকিম শেখ নামে দেখো যেখানেতে ছিল কি না ছিল তাকে দানে বোঝা গেল। 300 টাকা দেখো করে গেল দান কবুল করিয়া নিও তুমি দয়াবান। নূর নবী নামে দেখো যেখানে 2000 টাকা দিল এলাহি ভাবিয়া। সাব্বাসো সাব্বাসো গো সাব্বাসো যে তুমি তোমার জন্যতে দোয়া করিতেছি আমি। এবার ডাক্তার মুস্তফা শেখ ইনি দিলেন 500 টাকা। মোহাম্মদ লোকমান শেখ উনি দিলেন 1000 টাকা। উসমান ভাই ইনি দিলেন 500 টাকা। ইউসুফ সাহেব 700 টাকা। ইসবর মন্ডল ইনি দিলেন 500 টাকা। সাদ্দাম হোসেন 1000 টাকা। ওগো খোদা দয়া ময় দয়া প্রকাশিয়া এদানি রদানি লাও গ্রহণ করিয়া। রবিউল হক দেখো এখানেতে ছিল তোর রেখে 500 টাকা দান দিল। নেক্সুদ্দিন নামে দেখো ভাই জান্ন আমার 1000 টাকা দিল রাখেতে তোমার। জন্য তো শেখ দেখো যেখানে 500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। তাহিরুল্লাহ নামে দেখো ভাই জানো আমার 500 টাকা দিল রাখেতে তোমার। এই মতে এলো কত দান, এই মতে এলো কত দান কবুল করি জানি তুমি দয়াবান। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। আবুল কালাম ইনি দিলেন 500 টাকা। তারপরে মুনাজাত সাহেব ইনি দিলেন 1500 টাকা। কাসেম ভাই ইনি দিলেন 1800 টাকা 1400 টাকা। মারহাবা মারহাবা। জাকাই শেখ ইনি দিলেন 100 টাকা। রাধাকান্তপুর থেকে আল্লম হক ইনি দিলেন 5000 টাকা। নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ হাত তুলে দোয়া দেব এখনই। তারপরে আব্দুস সামাদ ইনি দিলেন 2 ব্যাগ সিমেন্ট। আর একজন দিয়েছেন ফিরদাউস ইও 2 ব্যাগ সিমেন্ট। জাবা ফিরদাউস 2 ব্যাগ সিমেন্ট। মনিরা 2 ব্যাগ সিমেন্ট। আজিত শেখ 2 ব্যাগ সিমেন্ট। এজারুল হক 2 ব্যাগ সিমেন্ট। জিল্লুর রহমান ইনি দিলেন 1000 টাকা। তারপরে এখানে দিলেন কিসমত মন্ডল 500 টাকা। শাহিনুর আক্তার ইনি দিলেন 1000 টাকা। ওগো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া দানকারীদের দান লাও গ্রহণ করিয়া আল্লাহুম্মা আমিন। কোহিনুর ইনি দিয়েছেন 1000 টাকা। আকবর আলী 1000 টাকা। ঈদ মোহাম্মদ শেখ আল্লাহু আকবার ইনি দিলেন 1000 টাকা। তারপরে আমান ব্যাপারী ইনিও দিলেন 1000 টাকা। সিরাজুল নজরুল ইনি দিলেন 500 টাকা। জাহিদুল হক ইনি দিলেন 2000 টাকা। ও আচ্ছা 20। নারায়ে তাকবীর। আজকের দানের মধ্যে বড় দান 20000 টাকা। জাহিদুল হক এখানে আছে কি? ও এই যে বসেছিল বাড়ির। আল্লাহু আকবার। হ্যাঁ 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 দেখলাম। খুব ভালো গো। অসুস্থ হয়ে উনি পড়ে আছেন। হ্যাঁ আমি জানলাম। জাহিদুল হক মাশাআল্লাহ। ধরেন একটু দোয়া দেন তো সবাই মিলে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়া কিনা আযাবান্নার ইয়া রব। এ পরবর্তীকারের নাম। কেউ দিয়েছে 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ দিয়েছে 2000 টাকা। একজন ভাই দিয়েছে আমার 5000 টাকা। পরবর্তীকার আলাম তোমার যোগ্য বান্দা
উনি দিয়েছেন 20,000 টাকা। জাহিদুল ইসলাম, পরওয়ারদিগার আলম তোমার বীর মুজাহিদ, আল্লাহ কত শক্তি কত ক্ষমতা, আজকে পড়ে আছে বিছানায়। পরওয়ারদিগার আলম তোমার এই 20,000 টাকা দান করেছে। আল্লাহ তোমার নবী বলেছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকাই বালা মুসিবত দূর হয়। আল্লাহ তুমি তারকে বালা মুসিবত দূর করো। আল্লাহুম্মা জিবিল বাসা রাব্বান নাস ইশফান তাশাফি লা শিফা ইল্লা শিফা মুকাশিফান লা ইউগাদিরু সাকামান লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এদানি রদানিল্লাহ গ্রহণ করিয়া 20,000 টাকা দেখো করে গেল দান, কবুল করিয়া নিও তুমি দয়াবান। মরিয়া গিয়াছে তো দয়া তিনও গানা তাসাবারি গুনাহ খাতা করো গো মার্জনা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। হ্যাঁ, খুব খুশি হলাম যে আজকে রাধাকান্তপুর মাদ্রাসার জন্য একজন বান্দা 20,000 টাকা দিয়েছে। আসেন তো বলেন তো আর কে আছেন আল্লাহর একজন বান্দা? এক টলি পাথর বলেন আর এক টলি বালু বলেন আর 20 ব্যাগ সিমেন্টের কথা আপনাকে বলেছি। একজন তো দিয়েছে 50 ব্যাগ। হ্যাঁ, ভাইজানের বড় ছেলে মনে হয়, উনি দিয়েছেন 50 ব্যাগ সিমেন্ট। একটা 20 ব্যাগ সিমেন্টের দাম বলেন তো একটা। জেন্টলম্যান আপনাদের যারা আছেন এই কমিটির ভিতরে, কেসিয়ার যারা আছেন বা আরো যারা কমিটির ভিতরে আছেন, তাদের মধ্যে একজন বলেন আল্লাহর রাস্তায় আপনার জন্য দোয়া দিই। এই দেখেন এখানে আবার একটা দান এসেছে বেনামিতে 200 টাকা। শামসুল হক 500 টাকা। সাকিরুন বিবি 500 টাকা। মধু ব্যাপারী 500 টাকা। তারপর শুকুরুল্লাহ 200 টাকা। নাজির হোসেন 3,000 টাকা। মিলন শেখ 500 টাকা। হ্যাঁ, সরঙ্গন শেখ, হ্যাঁ সুরমান শেখ উনি দিলেন 50 টাকা। ওই মানুষ তুকমান ইনি দিলেন 200 টাকা। মালিক শেখ ইনি দিলেন 1,000 টাকা। তারপরে সেলিম শেখ হাসপুকুর থেকে দিলেন 2,000 টাকা। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এদানি দানে লাভ গ্রহণ করিয়া সানুয়ার নামে দেখো 200 টাকা দিল। আল্লাহ ভাইজানকে তুমি রাখিও গো ভালো। সহিরুদ্দিন নামে দেখো 500 টাকা দানা। আজিজুল নামে 1,000, আজিজুল নামে 500 টাকা দিয়ে জানা। জসিমউদ্দিন 3 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ, নারায়ে তাকবীর। জসিমউদ্দিন শেখ 3 ব্যাগ সিমেন্ট। বলেন ভাই আছেন আপনারা, উঠে উঠে আসেন, বলেন আল্লাহর রাস্তায় দান গোলা। আপনাকে তো আগেই বলেছি আপনাকে দান দিতেই হবে। কেনে দিতে হবে তার দলিল আপনাকে একটু পর দিচ্ছি, নামগলা বলে দিই। কুদ্দুস তার স্বামী স্ত্রী মিলে এক টলি বালি। আল্লাহু আকবার। আব্দুল কুদ্দুস স্বামী স্ত্রী দুজনে মিলে 1 টলি বালু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ছোট্ট করে একটু দোয়া দিই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়া কিনা আযাবান্নার। ইয়া হাইয়্যুম ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যুম ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা। আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আবার একটা দান এসেছে, এটা হলো জৈবন সে নেশা, ইনি দিলেন 1,000 টাকা। আমিরুল ইনি দিলেন 100 টাকা। বেনামি একজন 500 টাকা। হাসিমউদ্দিন মন্ডল 500 টাকা। জেকের শেখ 300 টাকা। হ্যাঁ, বেনামি একজন দিয়েছে 100 টাকা। বাবু ইনি দিয়েছেন 500 টাকা। সাইমুল শেখ 100 টাকা। রফিকুল হক ইনি দিলেন, এটা তো হলো 50 ব্যাগ সিমেন্ট, যেটা ভাইজানের হ্যাঁ ছোট ছেলে উনি দিয়েছেন 50 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ। এবার আবার একটা এলো হামিদুল হক, যেটা আপনার হলো 5,000 টাকা। নামগুলো হয়ে গেছে। আচ্ছা, সিরাজুল শেখ
হ্যাঁ সিরাজুল মিস্ত্রি, তিনি দিলেন 10 ব্যাগ সিমেন্ট, ইনশাল্লাহ এখনই দোয়া দিব। তারপরে রৌসনা বেওয়া, ইনি দিলেন 5000 টাকা। ইয়াসিন শেখ 500 টাকা, বেনামি একজন 1200 টাকা, একজন 300 টাকা, একজন 100 টাকা। হ্যাঁ পটল শেখ, ইনি দিলেন 500 টাকা। লালু শেখ 200 টাকা, আর মাসাদুল হক ইনি দিলেন 5 ব্যাগ সিমেন্ট। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, এদানি দরদানে লাভ গ্রহণ করিয়া, এই মত একে একে লোক তো দান, এই মত একে একে লোক তো দান কবুল করিয়া নিয়ে তুমি দয়াবান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। তাহলে বলছিলাম ভাই, মেয়েটি বলল কি জানেন, ইংরেজি ভাষাতে মেয়েটি বলল আমাদের ধর্ম হলো ইসলাম, আর আমাদের ইসলামের মূল নীতি যেটা আমাদের কাছ থেকে এসেছে সেটাই হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর প্রথম নাম হলো মুহাম্মদ, আল্লাহর নবীর দ্বিতীয় নাম হলো আহমদ, তিনার আব্বার নাম হলো আব্দুল্লাহ, তিনার মায়ের নাম হলো আমিনা, তিনার দুধমার নাম হলো হালিমা, তিনার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, তিনার চাচার নাম হলো আবু তালেব। তিনি বিবাহ করেছিলেন যখন তিনার বয়স ছিল 25 বছর। যেই মেয়েটিকে বিবাহ করেছিলেন তার বয়স ছিল 40 বছর, যার নাম ছিল খাদিজাতুল কুবরা। এই পর্যন্ত যে ও বন্ধ হয়ে গেছে, আর বলতে পারেনি। তার মানে এটা ওকে শিখানো হয়েছে। তাহলে ব্রেনটা দেখেন কত, এতটুকুন মেয়ে যা শিখিয়েছে তাই শিখেছে। আল্লাহু আকবার। বড় হলে কি মাল তৈরি হবে এবার আপনি বুঝেন। ওর বয়স যখন 15 হবে 16 হবে তখন কি জিনিস তৈরি হবে। ওনার গুল ইংরেজিতে বক্তৃতা দিবে সে, যা বুঝতে পারা গেল। তো এটা হলো আপনার এই রাধাকান্তপুর গ্রামের ফল, গাছের ফল। আপনি খুশি হন, আপনারও মেয়ে দেন, আপনারও ছেলে দেন। আপনার মেয়ে ছেলেদেরকে শিখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমু ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া ফি রিওয়ায়াতিন মুসলিমাতিন। আল্লাহ নবী বর্ণনা দিয়েছেন প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইসলামের শিক্ষা ফরজ। নামাজ সবারির উপরে ফরজ নয়, রোজা সবারির উপরে ফরজ নয়, হজ সবারির উপরে ফরজ নয়, যাকাত সবারির উপরে ফরজ নয়, কিন্তু কোরআনের শিক্ষা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। কারণ আপনার ইবাদত বন্দেগী আপনাকে করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে হবে, আপনাকে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ পড়তে গেলে কিছু নিয়ম কানুন আছে, আপনাকে জানতে হবে। না জানলে নামাজ হবে না। নামাজে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। 12 রাকাত নামাজে অন্তত 12টা সূরা আপনাকে মুখস্থ করতে হবে। আত্তাহিয়াত আপনাকে জানতে হবে। দুআয়ে মাসুরা আপনাকে জানতে হবে। দুআয়ে মাসুরা না পড়লে নামাজ শুদ্ধ হইবে না। আমরা তো নামাজ পড়ি, নামাজে আত্তাহিয়াত অনেক জনাই জানে না। আইজুল্লাহ 3000 টাকা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতরাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতরাতিল মাহিয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এত দূর বলতে হবে, তাহলে আপনি একা একাই শুনতে পারবেন না। আপনাকে মাদ্রাসায় আসতে হবে, মৌলানাদের কাছে বসতে হবে, তারপরে আপনি এগুলা শিখতে পারবেন। তাই আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক মুসলমান নর নারীর উপরে দিনিয়াতের শিক্ষা ফরজ, আপনাকে শিখতে হবে। হামিদুল ইসলাম মৃত্যু মায়ের নামে 3 ব্যাগ সিমেন্ট। আছেন ভাই, উঠে আসেন। আর এক টলি পাথর বলেন তো কেউ। আল্লাহর বান্দা একটু কষ্ট করেন, কষ্ট না করলে তো হবে না। একটু কষ্ট করেন, বলেন আল্লাহর রাস্তাতে, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া খেয়ে দেব।
মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আইরে আই তোরা কে কে যাবি আই যাবি সোনার মদিনায়। আইরে আই তোরা কে কে যাবি আই যাবি সোনার মদিনায়। যেথায় শুয়ে আছেন আমার নবী মুস্তাফায়। আইরে আই তোরা কে কে যাবি আই সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। আইরে আই তোরা কে কে যাবি আই সালাম গিয়ে করব আমি নবীজি রওজায়। আরে ও দরিয়ার ঢেউ আমার সালাম লইয়া গেল না কেউ। তুই যামুর সালাম খানির লইয়া নবীজি রওজায়। আইরে আই তোরা কে কে যাবি আই যাবি সোনার মদিনায়। শামসুল হক 5 ব্যাগ সিমেন্ট। শামসুল হক 5 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, হ্যাঁ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া। এদানি রদান লাও গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বারি করিও কবুল। মাফ করে দিও তোমার বান্দা রোজ ভুল। সাকিরা কবিরা গুনাহ ক্ষমা করে দিও। রহমতের মাঝে তুমি ঢাকিয়া যে নিও। হযরত আলী নামে দেখো এখানেতে ছিল তোরে রাখে 100 টাকা দান দিল। কিসমত নামে দেখো ভাই জানো আমার 100 টাকা দিল রাখেতে তোমার। আবুল কাসেম দেখো এখানে আসিয়া 500 টাকা দিল এলাহি ভাবিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। ফিরোজ শেখ নামে দেখো 500 টাকা দিল। আল্লাহ ভাই জানকে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকালো। নয়ন নামেতে দেখো এখানে আসিয়া 500 টাকা দিল এলাহি। 1 টলি বালু দিল এলাহি ভাবিয়া। নারায়ে তাকবীর। নয়ন যেটা বললো ওটা ভাগনা নাকি বললো, আচ্ছা নয়ন উনি দিলেন 1 টলি বালি। হ্যাঁ আচ্ছা হলো 1 টলি মানে 1,500। 1 টলি মানে 1,500। আল্লাহু আকবার, অনেক দাম, প্রায় 15,000 টাকা। 1,500 ইট মানে প্রায় 15,000 টাকা। মারহাবা মারহাবা। নয়ন স্বামী স্ত্রী দুজনা মিলে 1 টলি ইট মানে 1,500 ইট। ইনশাল্লাহ হাত তুলে দিয়ে দেবে এখনই। আসমত শেখ ইনি দিলেন 500 টাকা। মুস্তাকিম ইনি দিলেন 5 ব্যাগ সিমেন্ট। আব্দুল রেজ্জাক ইনিও 5 ব্যাগ সিমেন্ট। তার মুহসিন শেখ 500 টাকা। হ্যাঁ তারপরে ইয়াকিব শেখ 1000 টাকা। রবিউল শেখ 300 টাকা। বজলুর রহমান ইনি দিলেন 20 বস্তা সিমেন্ট। আর ইয়াকুব শেখ রবিউল শেখ ইনি 300 টাকা এবং 2 ব্যাগ সিমেন্ট। ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এদানি দানে লাও গ্রহণ করিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। এখানে আইদুল হক ইনি দিলেন 10 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ তারপরে হ্যাঁ মজবুত আলী ইনি দিয়েছেন 3,000 টাকা। তারপর আলিমউদ্দিন ইনি দিলেন 500 টাকা। তারপর
হাসিবা খাতুন 500 টাকা। আব্দুল কুদ্দুস এনে দিলেন 1 টলি বালি। নারায়ে তাকবীর মারহাবা। তারপরে একেবারে মহিলা বেওয়া ইনি দিয়েছেন 500 টাকা। ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এটা নিদের দান লাভ গ্রহণ করিয়া। নাজমুদ্দিন 1 টলি ইট, মানে 2 টলি ইট হলো 3000। তাহেরা 2000 টাকা। সালার 10 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ছোট করে একটু দোয়া দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া রব। পরওয়ারদিগার আলম, একজন তোমার বান্দা তিনি দিয়েছেন 1 টলি বালি, একজন দিয়েছে 1 টলি ইট, আর একজন দিল 1 টলি ইট। দুইজনে 3000 ইট, 15 করে 30,000 টাকা। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এ দানিদের দান লাভ গ্রহণ করিয়া। আই আল্লাহ পাক বাড়ি করিও কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, তোমাদের ছেড়ে তারা কোথায় চলে গেল? কবরেতে পড়ে তারা হাবুডুবু খায়, কবরেতে পড়ে তারা হাবুডুবু খায়। তোমাদের দানের দিকে চেয়ে শুধু রয়। এসো সবে এখানেতে করো কিছু দান, তোমাদের দানে তারা পাবে পরিত্রাণ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। হালিম 100 টাকা। আব্দুল হালিম 100 টাকা। কই গো মেয়েদের দান কই? মা বোনেরা আপনাদের কাছে তো ছেলেরা মেয়েরা ঘুরছে, আল্লাহর রাস্তায় আপনারাও দান করেন। নজরুল সাহেবের নজরুল দিল আর কি, ওই নজরুলের স্ত্রী আর মাইতো বউ আর নজরুল সাহেবের মাইতোর বউ আর বড় মেয়ে দুজন মিলে 1 টলি পাথর। নারায়ে তাকবীর। 1 টলি পাথর। তাহলে পাথর হলো 2 টলি, বালু হলো 3 আর 2 5 টলি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এটা নিদের দান লাভ গ্রহণ করিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাওলানা সাহেব ওই আমাদের আমপুর পাড়ার ইমাম কি নাম বলেন? অসীম আক্তার। অসীম আক্তার 2 বস্তা সিমেন্ট, ওই মা অসুস্থ আছে, একটু দোয়া করে দিন। হ্যাঁ, ইমাম সাহেব উনি দিচ্ছেন ওনার মায়ের নামে 2 ব্যাগ সিমেন্ট। মা অসুস্থ আছে। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন, তোমার যোগ্য বান্দা অসীম আক্তার ইমাম সাহেব তার মায়ের জন্য দিলেন 2 বোরা সিমেন্ট। পরওয়ারদিগার আলম এটা নির্দান তুমি কবুল কইরা নাও। আল্লাহুম্মা জিবিল বাস রাব্বান নাস ইশফান তাশাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামান লা বাসা তাগুরুন ইনশাআল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। বলেন আসেন, খুব তাড়াতাড়ি চলে আসেন, আপনারা দানগুলা বলেন, ইনশাআল্লাহ দোয়া খায়ের করি। এটাই হলো আজকে মহামূল্যবান দান। আজকে যে কোনো নেকির কাজ করেন অত নেকি কিছুতেই হবে না যত নেকি হবে আজ দান করলে। মানে এক একটা দিনে এক এক জিনিসের মূল্য আল্লাহর দরবারে হয়। হাদিসে আছে জুম্মার দিনে সবচেয়ে নেকির কাজ জুম্মার নামাজ পড়া, রমজান মাসে সবচেয়ে নেকির কাজ রোজা রাখা, কুরবানির দিনে সবচেয়ে নেকির কাজ কুরবানি করা, ঈদের দিনে সবচেয়ে নেকির কাজ ঈদের নামাজ পড়া। ওইরকম আজকে হলো মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, সবচেয়ে নেকির কাজ মাদ্রাসায় দান করা। যদিও 10 টাকা হয়, যদিও 10 টাকা হয়, একটা লোক যেন বাদ না যায়, অন্তত 10টা টাকা দিয়ে আপনি মাদ্রাসাকে সাহায্য করবেন। যদি আপনার কাছে কিছু না থাকে বাক্সটা যাবে, বাক্সটাতে বিসমিল্লাহ বলে হাত দিয়ে একটু দোয়া দিবেন। আল্লাহ নবী বলেছেন যারা দান করে, আল্লাহ নবী বললেন যারা দান করে তাদেরকে প্রতিদান দাও, দানকারীকে প্রতিদান দাও। যদি তুমি প্রতিদান দিতে না পারো ভক্তি সহকারে একটু দোয়া দাও। কত সুন্দর ইসলাম ধর্ম, আমাদের ধর্মটা কত সুন্দর ধর্ম। দান মানে বুঝতে পারলেন, আপনার বাড়ি একটা মেহমান এলো, মেহমানটাকে আপনি একটা শাড়ি দিলেন, বিয়া এলো বিয়ান এলো, বিটি এলো জামাই এলো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এলো,
আপনি একটা তাকে লুঙ্গি দিলেন, একটা শাড়ি দিলেন, ছায়া দিলেন, আপনার বিয়ে এলো একটা জামা দিলেন, একটা লুঙ্গি দিলেন। এই বিয়ে যদি আপনার বাড়ি যাই, ইচ্ছা করলে আপনি দুটা লুঙ্গি দেন আর দুটো জামা দেন। আপনার বাড়ি জামাই গেল, যখন জামাই এলো 1 কেজি মিষ্টি লিয়ে এলো, শ্বশুর যখন জামাই বাড়ি যাবে 2 কেজি মিষ্টি লিয়ে যাবে। এরই নামই হলো প্রতিদান। যে কেউ দান দিবে আপনি তাকে প্রতিদান দেন, আর যদি না পারেন একটু দোয়া দেন। তাই আমরা আপনাদের জন্য ভক্তি সহকারে দোয়া দিব। আছেন আল্লাহ রাস্তায় বলেন দানগুলো। হযরত শেখ স্বামী স্ত্রী মিলে 1 টলি পাথর। চাঁদঘর থেকে আলী ভাই 5000 টাকা। তৌফিক মন্ডল 100 টাকা। মানমারা বিবি শাশুড়ি এবং বাপ মৃত্যু 1000 টাকা ইনশাল্লাহ দোয়া দিব। আর জোনা শেখ 3000 টাকা। চাঁদু বেওয়া 5000 টাকা। আহাদ শেখ 1000 টাকা। এ নিবেদন হবে মোর জুনাবে সবার হাত উঠাইয়া দেন দরবারে মাওলার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া রব। এ পরওয়ারদিগার আলম, তোমার বান্দা বান্দিরা দুয়ার কত আবেদন, আল্লাহ দুয়ার জন্য তারা পাগল। কেউ 100 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ 5000 টাকা, কেউ 10,000 টাকা, কেউ 20,000 টাকা। আজকে সবচাইতে বড় দান সেটা হলো 20,000 টাকা। পরওয়ারদিগার আলম, তোমার বান্দা বান্দীদের জন্য আমরা দোয়া করি রব্বুল আলামিন। তারা একমাত্র দুয়ার ভিখারি, দুয়ার ভিখারি। আল্লাহ তাদের মনস্কামনা পূরণ করে দিও। কবরবাসী যারা আছে তাদের কবর আযাব মাফ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। রহমত ভাই 500 টাকা। কেতাব আলী 1 ব্যাগ সিমেন্ট। লোকমান ভাই 500 টাকা। রেজ্জাক 500 টাকা। সেলিম 500 টাকা। মুব্বাস আলী 1000 টাকা। দিলওয়ারা খাতুন 200 টাকা। লাইন পাড়া জুব্বার ভাই 2 ব্যাগ সিমেন্ট। কলকাতা থেকে হালদার কুরমান আলী, উনি দিলেন 1000 টাকা। কলকাতা থেকে মিরাজউদ্দিন মন্ডল 1000 টাকা। বেনামি 500 টাকা। আমিনুল হক, এটা বললাম বোধ হয় নাকি না বলিনি, এটা 10,000 টাকা। বেনামি নাম বলেনি 700 টাকা। কেয়ামত 200 টাকা। ইব্রাহিম ভাই 100 টাকা। আমজাদ আলী 2000 টাকা। ইসমাইল 2000 টাকা। ওগো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া এটা নিদের দানে লাভ গ্রহণ করিয়া আয়ে গাল্লা পাক বারি করি মোর রব্বানা মাফ করে দিও তুমি জীবনের গুনাহ। তাহলে নবীর আমার 25 বছর বয়স, খাদিজাতুল কুবরার 40 বছর বয়স। 40 বছরের বিধবা মহিলা আল্লাহ নবীকে পয়গাম দিলেন, ইয়া মুহাম্মদ ইন্নী উরিদু আন উনকাহাকা ইয়া মুহাম্মদ। আল্লাহর নবীর বয়স যখন 25 বছর, খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বছর। খাদিজার দরবারে থাকতো আবু তালেব, হযরত আলীর বাবা। আবু তালেব ছিলেন উজিরে আজম। এক কথায় যত মালমাতার হিসাব নিকাশ খাদিজার সব করতেন আবু তালেব, হযরত আলীর আব্বা। তাই যখন তিনি 40 বছর বয়স হয়ে গেলেন তখন তিনি বললেন আবু তালেবকে, আবু তালেব মক্কা নগরীতে একটা মেধাবী ছেলে, ভালো ছেলে, শিক্ষিত ছেলে, ভালো ছেলে, যে কোনোদিন আমাকে প্রতারণা করবে না, আমার সঙ্গে বেওয়াফাই করবে না, আমার সঙ্গে বাদাহাদি করবে না, আমার সঙ্গে বেঈমানি করবে না, সত্যবাদী সত্যবাদী এইরকম একটা ছেলে আমার দরবারে হাজির করো, আমি তাকে আমার দপ্তরের মালিক বানাবো।
আব্দুল লতিফ লতিফ শেখ, ইনি দিলেন 1 টলি বালি। নারায়ে তাকবীর মারহাবা। ইনশাআল্লাহ দোয়া দিচ্ছি হাত তুলে। এবার আবু তালেব বললেন, এ খাদিজা, তুমি যেই ধরনের ছেলে চাইছো ওই ধরনের ছেলে মক্কা নগরীতে নাই। যেই ছেলেটি সত্যবাদী হবে, বেঈমানি করবে না, বাদাহাদি করবে না, বেওয়াফাই করবে না, টাকা পয়সা লয় ছয় করবে না, এই রকম একটা ছেলে চেয়েছে, এই রকম ছেলে নাই। তাই খাদিজাকে বলছে, খাদিজা এই রকম ছেলে আমাদের মক্কা নগরীতে নাই। তবে আমার একটা ভাতিজা আছে, এটা তোমার চলবে কি চলবে না? কারণ ও কোনো স্কুল কলেজে পড়েনি, লেখাপড়া জানে না, ইয়েতিম ছেলে, তার বাবাও নাই, তার মামু নাই, দাদাও নেই। দাদা যখন ইন্তেকাল করে আমাকে ছেলেটা সইপা দিয়ে গেছে, যার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জসিমউদ্দিন ভাই 10 ব্যাগ সিমেন্ট। পেন আমি ধ্বজপুকুর থেকে এক জোড়া নাকের সোনার ফুনফুনি, সোনার নাক ছাবি। নারায়ে তাকবীর মারহাবা। জানা বিবি একটা নাকের, বেন আমি আবার একটা নাকের ফুনফুনি, নাক ছাবি। আল্লাহ, এই তো মাশাআল্লাহ। দেখেন সোনার গয়নাও দান শুরু হলো গো। রাধাকান্তপুর গ্রাম আর রাধাকান্তপুর থাকবে না, এবার দানি গ্রাম হয়ে যাবে। গত বছর এসেছিলাম এত দান হয়নি, তার আগে বছর এসেছিলাম এত দান হয়নি, এবছর আল্লাহর রহমতে বিশাল দান। কারণ ওরা বুঝতে পেরেছে আমাদের কলেজ তৈরি হচ্ছে, ওরা বুঝতে পেরেছে আমাদের মেয়েরা ইংলিশে বক্তব্য দিচ্ছে, ওরা বুঝতে পেরেছে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা লেকচার দিচ্ছে, ওরা বুঝতে পেরেছে মাইকের সামনে আমাদের ছোট ছোট মেয়েরা দাঁড়াতে শিখেছে। তাহলে নিশ্চয়ই যখন বড় হবে তখনও বড় ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, এখান থেকে আমাদের বড় বক্তা হবে। এরা বুঝতে পেরেছে, তাই তো দানের হাত খুলে দিয়েছে। দেখেন কটলি বালু হলো, 7 টলি বালু হয়ে গেল। আল্লাহু আকবার। সিমেন্টও প্রায় কাছাকাছি 100 হয়ে গেল, টাকাও প্রচুর হলো। আরো বাকি আছে অনেক। জেন্টলম্যান 10,000 টাকা দিবার মতো, 20,000 টাকা দিবার মতো লোক এখনো অনেক আছে। আসেন ভাই, আগে আগে আসেন, আপনারা দানগুলো বলেন। এই গভীর রাত্রির দান, এখন দোয়া করবো আপনার জন্য। বহুত মানুষ আছে, সবাই মিলে দোয়া দিব। সবাই যে আমরা পাপী তা তো নই, ইনশাল্লাহ এর মধ্যে নেককার লোকও আছে, ছোট ছোট বাচ্চারা আছে, তারাও হাত তুলে আপনার জন্য দোয়া দিবে। আসেন বলেন, ইনশাল্লাহ দোয়ায় খাইয়ে দেব। আবার একটা লিস্ট আমার সামনে এলো, এই লিস্টে আবার কিছু দান এসেছে, নামগুলো একটু শুনেন, আপনাদের সামনে আমি বলি। 1 নম্বর এখানে আছে রহমত শেখ 500 টাকা, কেতাব আলী 1 বস্তা সিমেন্ট, লোকমান আলী 500 টাকা, রেজ্জাক মন্ডল 500 টাকা, আচ্ছা সেলিম মন্ডল 1000 টাকা। আচ্ছা, তারপর এখানে দেলেরা খাতুন, উনি দিলেন 200 টাকা। হ্যাঁ, জুব্বার শেখ ইনি দিলেন 2 বস্তা সিমেন্ট। কুরমান হালদার ইনি দিলেন 1000 টাকা। মিরাজ শেখ 1000 টাকা। বেনামি 500 টাকা। আর যেটা আহিনুর হক রাধাকান্তপুর থেকে, এটা দিলেন 10,000 টাকা। এটা হলো কি কাইয়ুম মন্ডল না আইয়ুম আইনুল মন্ডল মনে হয় নাকি, দেখেন তো ভালো করে কে দিয়েছে গো 10,000 টাকা। ভালো করে একটু গোল গোল করে লেখেন, একবারে এরকম করে দিলে বলেন কটা পড়বেন। আলহামদুলিল্লাহ। ওই যে 10,000 টাকাটা গো, তো আমিনুলটা তো হয়ে গেছে, আবার লিখলে কেন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। সেই জন্য আমি ছিঁড়ে দিই, ওইটা ছিঁড়িনি বলে আবার ডবল হয়ে গেছে, দেখলেন? হ্যাঁ, তো আছেন আপনারা। আচ্ছা, ইব্রাহিম 100 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওইটা বলিনি গো আমি দেখেন এটা বলছি। এইটা কি, এই যে 10,000 টাকাটা কি কি নাম? ওইটা
আমিনুল হয়ে গেছে, এটা হয়ে গেছে তো। তো হয়ে গেছে তো আবার কেন? শাহাবুদ্দিন একটা কোরআন শরীফ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। তাহলে বলছিলাম আমার দিনের রাসূল সরকারে দো আলম, আচ্ছা সাদম আলী মৃত্যু আর ওনার স্ত্রী মিলে দিলেন ২৫০০০ টাকা। ও গো খোদা দয়াময়, ও গো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এদানি রদানিল গ্রহণ করিয়া দালের পরিমাণ দেখছিল ২৫০০০ টাকা। ইমানে জামানে তুমি রাখি গো পাকা, এই মতে একে একে এলো কত দান, কবুল করিয়া নিও তুমি দয়াবান। কেউ দেখো ১০০ টাকা দান দিল, কেউ ২০০ টাকা দিয়ে চলে গেল, কেউ দেখো ৫০০ টাকা দিল দান, কেউ ১০০০ টাকা দিয়ে চলে যান, কেউ দেখো ৫০০০ টাকা দান দিল, কেউ ১০০০০ টাকা দিয়ে চলে গেল। এই মতে একে একে এলো কত দান, কবুল করিয়া নিও তুমি দয়াবান। মরিয়া গিয়াছে যত জাতীয় যে গানা, তা সবারই গুনাহ খাতা করো গো মার্জনা, রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। আচ্ছা, মহিলাদের কাছ থেকে এই লিস্ট এসেছে। সব লিস্ট পড়া অসম্ভব, টোটাল করে করে এই লিস্টে অনেকগুলো টাকা এসেছে। এটা তো অনেক টাকা এসেছে, এটা তো সবাই ১০ টাকা ২০ টাকা ১০০ টাকা ২০০ টাকা ১০ টাকা ২০ টাকা ১০০, এই বেনামি কিছু নাম আছে সব মিলে। তো আল্লাহর রহমতে হ্যাঁ এগুলা সব এই দেখেন বেনামি, সব বেনামি। এই ৫০ টাকা ৫০ টাকা ১০০ টাকা ৫০ টাকা ১০০ টাকা সব বেনামি। দেখেন নাহি টোটাল করে দেখেন, এই দেখেন তাকে দেখেন সব বয়েকার দুন্দনাকার মই হচ্ছে বেনামি সব একই রকম। তো সবারই জন্য আমরা হ্যাঁ এগুলা সব ছিঁড়ে ফেলে দেন। হ্যাঁ আমরা সব দোয়া দেব, সবাই হাত তোলেন। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম, বেনামি নাম বলেনি, বেনামি নাম বলেনি। ১০০ টাকা ৫০ টাকা ২০০ টাকা ৫০০ টাকা কিছু নাম বলা হয়েছে, ১০০ ২০০ ৫০০ টাকা। রাব্বুল আলামিন নাম বললেও তোমার জানা, নাম না বললেও তোমার জানা। পরওয়ারদিগার আলম, সকল দানের দান তুমি সাদরে কবুল করে নিও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কোরআনে আল্লাহু রাব্বুল আলামিন বলেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুনা। যারা জানে আর যারা জানে না কখনো সমান হইতে পারে না। হাল ইয়াস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর, অন্ধকার আর আলো যেমন সমান হইতে পারে না। হাল ইয়াস্তাবিল লাইলু ওয়ান নাহার, বলো রাত্রি আর দিন কি সমান হইতে পারে? কখনোই সমান হতে পারে না। ওই রকমই যারা জানে আর যারা জানে না কখনোই সমান হইতে পারে না। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বললেন, নবী গো, তোমার উম্মতের জন্য আমি জীবন বিধান দিব, তাদের তোমার উম্মতের জন্য একটা গাইড বই, আইন বই দিব। অতএব তুমি এই লোকালয় ছেড়ে দিয়ে নিরালয় নির্জনে চলে যাও। আল্লাহ নবী বললেন, আমি যাব কোথা? আল্লাহ ইশারা করলেন, যাও জেবালে নূরে চলে যাও, অর্থাৎ নূর পাহাড়ে তুমি চলে যাও, যেটাকে বলা হয় হীরা পাহাড়। মক্কা থেকে ৩ মাইল দূরে হীরা পর্বতমালায় আল্লাহ নবী চলে গেলেন। ইসলাম দরদি ভাইয়েরা, মা বোনেরা, দেখেন স্বামী আর স্ত্রীর কেমন সম্বোধন। আল্লাহ নবীর বয়স হলো তখন ৪০ বছর, আর খাদিজাতুল কুবরার বয়স হলো ৫৫ বছর। আল্লাহ নবী বলছেন, খাদিজা আমার জন্য তোষা তৈরি করো, আমার জন্য খাবার তৈরি করো। আমি জঙ্গলে চলে যাব, পাহাড়িতে চলে যাব, আমি ওখানে নিরালয় নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান করব, আমি ওখানে সাধনা করব। আমার জন্য খাবার তৈরি করো, এমন খাবার তৈরি করবে আমি যখন খাবো তখনই টাটকা, আমি যখন খাবো তখনই টাটকা। বলেন তো, একটা লোক ৬ মাস থাকবে, তো ৬ মাসের জন্য কি খাবার দিবে যে যখনই খাবে টাটকা? খাদিজাতুল কুবরা মনে মনে ভাবলেন, আমি কি বানাবো, আমি কি খাবার তৈরি করব যখন খাবে তখনই টাটকা। ভেবে 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 তিনি ভাবলেন, হ্যাঁ এবার পেয়েছি, আমি জবের ছাতু বানাবো। আল্লাহর নবীর জন্য জবের ছাতু বানালেন।
ছাতু তৈরি করে সুরাহি পানি নিয়ে নবী আমার আগে আগে যান, খাদিজাতুল কুবরা পিছে পিছে যান। বলেন 3 কিলোমিটার দূর 55 বছরের মহিলা কেমন করে যায়, কেমন করে যায়? ওই পাহাড়, হীরা পাহাড়, যারা হজে গিয়েছেন, যারা মক্কা মদিনা গিয়েছেন তারা বুঝতে পেরেছেন। আহারে হীরা পাহাড়, ওই সাফা পাহাড়, যেই পাহাড়ে সাফা আর মারওয়া দুই পাহাড় যারা হজ করেছেন, কাবা শরীফের তওয়াফ করেছেন, তওয়াফ করার পরে আপনার জমজম পানি খাওয়ার পরে আপনারা সাই করেছেন সাফা মারওয়া। ইসলাম দরদি ভাইরা মারা শুনেছেন ওই পাহাড়, যেই পাহাড়ের নাম হলো সওর পাহাড়, যেটাকে বলা হয় গারে সওর। মক্কা ছেড়ে নবী যখন মদিনা পালান, আল্লাহু আকবার, কাফেরেরা তাড়া করেছিল। নবী আমার জানের আতঙ্কে ওই পাহাড়ের গর্তে চেপে গিয়েছিলেন। আল্লাহু আকবার, যারা গিয়েছেন দেখেছেন ওই গর্তটা দেখতে যারা যায় নিচে থেকে মনে হয় টিপ 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 করছে, একটা ছোট্ট বাচ্চা মনে হয়। এত উপরে নবী আমার গেলেন কেমন করে? বনের জানের আতঙ্কে গিয়েছেন, তবুও মক্কাবাসী কাফেরেরা আল্লাহ নবীর পিছন ছাড়েনি। অত দূর পর্যন্ত ধাউচি করেছে, ধাওয়া করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নিকটেই চলে এসেছে, গর্তের সামনে চলে এসেছে, এবার আমরা ধরা পড়ে যাব, কোনো উপায় নাই। আল্লাহ নবী বলছেন, লা তাখাফু ওয়া লা তাহজানু ইন্নাল্লাহা মানা, আল্লাহ আমাদের সঙ্গে আছে, চিন্তা করো না, আমরা নিজে আসিনি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এসেছি। আমরা মক্কা ছেড়ে পালাচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, তাই তো পালিয়ে যাচ্ছি, তিনি আমাদের সঙ্গে আছেন, আমাদের কোনোই কিছুই হইবে না। একই বলা হয় তাওয়াক্কুল লিল্লাহ, এরই নামই হলো তাওয়াক্কুল লিল্লাহ, আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল। এখনো ইমানদার যারা আছে তারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। উবাইদুল্লাহ হোসেন 200 টাকা আছেন, বলেন খুব তাড়াতাড়ি বলেন। আব্দুল হালিম গহরপুতা থেকে 100 টাকা। ইরফান শেখ রাধাকান্তপুর থেকে 1000 টাকা। আপনি পড়তে আপনার হয়ে গেছে। আচ্ছা, এখান করে আবার অনেক দান এসেছে। একটা হয়ে এসেছে সাফিকুল ইসলাম, ইনি দিয়েছেন 100 টাকা। বেনামি একজন 200 টাকা। রিয়ান হোসেন এটা দিয়েছেন 2000 টাকা। মাশাআল্লাহ। আব্দুল্লাহ মল্লিক ইনি দিয়েছেন 500 টাকা। ও গো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানিদের দানে লাও গ্রহণ করিয়া। তাহলে রিয়ান ইনি দিয়েছেন কত? 200 না, কত টাকা? 2000 টাকা। একটু ছোট্ট করে দোয়া দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়া কিনা আযাবান্নার। ইয়া কাইয়্যুম ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। তাহলে দেখতে পাবেন ওই পাহাড়, গারে সওর, গারে হীরা। আমার দিনের রাসূল সরকারে দো আলম গারে হীরায় গেলেন, খাদিজাতুল কুবরা পিছনে পিছনে গেলেন। নবী বলছেন, খাদিজা তোমাকে এই পাহাড়ের উপরে যেতে হবে না, অত উঁচু পাহাড়ে তুমি চড়তে পারবে না। খাদিজা বললেন, ওগো স্বামী আমার, আমি একাই তোমাকে ছাড়বো না, আমি দেখবো তুমি কোন জায়গাতে থাকবে, আমি দেখবো তোমার ওই গুহা, যেই গুহাতে তুমি থাকবে। আস্তে আস্তে তিনি পিছনে পিছনে গিয়ে ওই হীরা পর্বতমালা, আল্লাহ নবী বলছেন, এটাই হলো আমার হাজা মালজাই, এটাই হলো আমার জায়গা। এই গর্ততে আমাকে সাধনা করার জন্য আল্লাহ আদেশ কইরাছেন, ভিতরে আমি ঢুকি, তুমি চলে যাও। খাদিজা বলছেন, না, এই গর্তে আপনাকে ঢুকতে দেওয়া হবে না, এই গর্তে আমি ঢুকি, দেখি বহুদিনের গর্ত, এতে বিষাক্ত সাপ থাকতে পারে, হিংস্র কোনো জন্তু থাকতে পারে, বড় বড় বিচ্ছা থাকতে পারে, পাহাড়ি এলাকার পাহাড়ি বিষাক্ত সাপ থাকতে পারে, আপনার উপরে দংশন করবে, আপনি উপরে থাকেন, আমি ভিতরে চলে যাই। আচ্ছা বলেন তো, নবীকে কামড়াবে আর খাদিজাকে কামড়াবে না? তার মানে আপনার উপরে আঁচড় আসতে দিব না, আমি মরে যাই তাও ভালো,
কিন্তু আপনার উপরে ফুলের ছিটকিও জানেন না আছে। ইসলাম দরদি ভাইরা আমার, এর নাম হলো খাদিজা। তাই আয়েশা সিদ্দিকা একদিন আল্লাহর নবীকে বলছেন, নবী গো, আয়েশা সিদ্দিকা বলছেন আমার এই বয়স, আমি এই ছোট্ট বয়সে আপনার সঙ্গে আমার শাদী, আপনার কি আমার উপরে নজর পড়ে না? শুধু খাদিজার নাম আপনি বলেন, আমার নাম কেন বলেন না? বলে এ আয়েশা, আমার খাদিজাকে কি ভোলা যায়? আমি যখন প্রথম ইসলাম ধর্ম প্রচার করার জন্য যাই, আমি ইসলাম প্রচার করতে গিয়ে অনেক সময়তে রাত্রি 1টা হয়ে যায়, অনেক সময়তে রাত্রি 2টো হয়ে যায়, অনেক সময়তে বাড়ি ফিরতে 3টা হয়ে যায়। আমি বাড়িতে এসে আমি দস্তক দিই আর বলি ও খাদিজা দরওয়াজাটা খুলে দাও। সঙ্গে সঙ্গে দরওয়াজা খাদিজা খুলে দেয়। আমি বলি খাদিজা রাত্রি 3টা হয়ে গেছে, তুমি কি বিছানায় ঘুমাওনি? তুমি কি বিছানায় ঘুমাওনি? বলে স্বামী গো, আপনি যাবেন বাইরে ইসলাম ধর্ম প্রচারের জন্য, আর আমি বিছানায় কেমনে ঘুমাই? আমি বিছানায় কেমনে ঘুমাই? আপনি যখন বেরিয়ে চলে যান, আপনার সঙ্গে সঙ্গে আমার জানটাও আপনার সঙ্গে চলে যায়। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। স্ত্রী স্বামী এইরকমই হওয়ার দরকার। কিন্তু এখনকার মেয়েরা স্বামীকে আর স্বামী অনেক সময় তো ছুঁড়া বলে গালি দেয়। হ্যাঁ, ছুঁড়া রে, তুই পারবি তো দে, আর না দিবি তো যা। কি বলছিস, তুই কি দিতে পারবি আমাকে শাড়ি, একটা ঢাকা পড়া শাড়ি এনে দিতে? যদি পারিস তো দে, আর দে তো তালাক দিয়ে দে। এইরকম ডাইরেক্ট মেয়েরা বলে। এই বর্তমান যুগের মেয়েরা আর স্বামীকেও মানে না, এরা পর্দা পুশিদাও মানে না, এরা রাস্তাতে ডোন্ট কেয়ার ভাবে চলে, দাইয়ুসি এরা মানে মুড়ি ইখতিয়ার করে। ইসলাম দরদি মা বোনেরা, আল্লাহর নবী বলেছেন আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস যারা হবে তারা জান্নাত পাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাইবে না। অতএব এই মহিলারা তোমরা সাবধানে থাকবে, খুব সতর্ক থাকবে, ইসলাম ধর্মের গুন্ডির ভিতরে থাকবে। কারণ এই দুনিয়াটা আমাদের আসল জায়গা নয়, আসল জায়গা হলো আমাদের পরকাল, আসল জায়গা হলো আমাদের পরকাল। দুটো কাল আছে আমাদের, একটা ইহকাল, একটা পরকাল। এই দুনিয়া, পর দুনিয়া। ওই পর দুনিয়াটাই আমাদের বিশাল জীবন। বলেন তো আপনি কয় বছর বাঁচবেন? আমরাই বা কয় বছর বাঁচবো? 60 বছর হয়ে গেল। তাহলে 60 বছর যদি হয়ে যায়, তো নবী তো 63 বছরে ইন্তেকাল করেছেন, তাহলে ঘুরতে ফিরতে 3 বছর বাকি আছে। আর কিছু যদি মানুষ দেখা যায়, তাহলে 60 বছর, 74 বছর, না হয় 80 বছর। আপনাদের মধ্যে না হয় কেউ বাঁচবেন 90, আর না হয় 100। 100-র বেশি তো যাবেন না, 100-র বেশি আর লোক দেখতে পাওয়া যায় না। 10 বছর আগে 120, 130 দেখা গেছে। এখন কিন্তু আর লোক 100-র উপরে নাই। চকি 2-1টা কোনো জায়গাতে গুনে হয়তো থাকতে পারে। ইসলাম দরদি ভাইয়ের আমার, বলেন যারা মরেছে তাদের কয় বছর হলো? যারা মারা গেছে, বাড়ি আমার হরনগর, লিয়াকত হাজি লিয়াকত সাহেব। আমি 100 টাকা দিলাম, আমার জানা ছিল না যে জালসা ই হবে, তো আমি যাক আপনি আছি টাকা দিলাম। আপনি জানতেন না? না, আমি এইদিকে আসেন। 100 টাকা হরনগরের লোক তো দেয় না। না, আমি এমনি জামাই বাড়ি, এমনি হরনগর বলতে মুস্তফা হাজির গ্রাম কি না? আচ্ছা, 100 টাকায় কবুল করলাম, আপনার 2 ব্যাগ সিমেন্ট দিয়ে দিই। আল্লাহ দেয় তো, আল্লাহ দেয় তো, এখানে লিখে দিতে হবে, ওরা তুমি তো খুঁজে পাবে। আচ্ছা 1 বস্তা লেখ। আচ্ছা, লেখানে 1 বস্তায় হলো, লেন। হ্যাঁ, নারায়ে তাকবীর। ভাইজান খালি হাতে চলে এসেছে, বুঝতে পারেনি, তাই 100 টাকা দিলেন, 1 ব্যাগ সিমেন্ট। আচ্ছা, আবার একটা লিস্ট আসলো, এতে আছে হ্যাঁ ছাপিলা বেওয়া, ছাপিলা বেওয়া 2500 টাকা যেটা বলা হলো। আচ্ছা, তারপরে আম্বিয়া বেওয়া 500 টাকা, আবুল কাসেম মন্ডল 1000 টাকা, শাকিল রানা 200 টাকা, আব্দুল বারি 50 টাকা। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, এদানি দরদানিলাম গ্রহণ করিয়া। কেউ দেখো 50 টাকা দিল দান, কেউ দেখো 100 টাকা দিয়ে চলে যান, কেউ দেখো 500 টাকা দান দিল। খালা আমার 2500 টাকা দিয়ে গেল। ও গো খোদা দয়া মনি দয়ার ভান্ডার, দয়া করিবেন আপে করিম গফার, করিম গফারের নাম সবচেয়ে দাতা, মিটা নিয়া দিও জীবনের গুনাহ খাতা। আল্লাহুম্মা আমিন। এবার মেয়েদের দান, এই দেখেন দেখেন সব বেনামি,
একটারও নাম নাই, সব বেনামি। আর টাকাও ওই রকমই 50 50 50 100 50 50 100 100 200 50 50 সব এইরকম দান। তো টোটাল করে আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া দেবো। এখানে কিছু কিছু নামও আছে আর কিছু কিছু নামও নাই। এখানকার আবার একজন আছে 500 টাকা, এও বেনামি। হ্যাঁ, তারপরে আমিনা ই দিয়েছে আবার 100 টাকা। এইরকম কয়েকটা নাম আছে, তাছাড়া সব বেনামি বেনামি। আমরা একটু আপনাদের জন্য খাস করে দোয়া দিয়ে দিব। সবাই মিলে একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এই পরওয়ারদিগার আলম, বেনামিতে কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 500 টাকা। আল্লাহ সকল দানের দান তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। ডবল জানে না আছে, ওটাকে মাথাটা একটু করে চিরে দেন। আছেন আপনাদের ভিতরে কারা আছেন আল্লাহর রাস্তায় একটু দান পাঠান? আমি তো আগেই বলেছি, একটা ছোট্ট ওই নারকেল গাছটা তৈরি করতে গেলে ছাগলের যদি অত্যাচার হয় জাফরি দিতে হবে। এমন একটা সময় আসবে, ইসলাম দরদি ভাইয়ের আমার, আপনি নারকেল খেয়ে শেষ করতে পারবেন না, নারকেল খেয়ে শেষ করতে পারবেন না। এই মাদ্রাসায় একদিন এমনও হবে দেখবেন আপনার জান ভইরা যাবে ইনশাআল্লাহ। ছোট থেকেই বড় হয়। এখানে যত লোক আছেন আমরাও একদিন ছোট্টই ছিলাম। আসমান থেকে ধপ করে কেউ এই 50 বছরে পড়েনি। সবাই মায়েরই কোলে আমরা জন্ম নিয়েছি। আজকে কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মানে কি আর বলবো লাট সাহেব, আর বাপের বেটা লাট সাহেব, নাকে দিচ্ছে রুমাল, নাকে দিচ্ছে পট্টি, আর একবারে স্যুট কোট প্যান্ট পরে আসছে। যারা গরিব শ্রেণীর মানুষ যাচ্ছে, গরিব শ্রেণীর লোক দেখলে এইরকম করে সিটকি দেয়, কিন্তু ও ভাবে না যে আমি যেই নাক সিটকি দিলাম ওই নাক দিয়ে একদিন পুঁটা পড়ছিল, ও চাইটা চেটা খাচ্ছিল। ও উকিল বাবু ও চাইটাছে যখন চলে এসেছে ছোট, কিন্তু আজ তো বড় উকিল আর হাকিম, বিরাট বড় মানে শিক্ষিত হয়ে আছে, বৈজ্ঞানিক বিজ্ঞান চর্চা করে দিয়ে আজ ওগুলো সব ভুলে গেছে। আল্লাহ বলছেন, বান্দা তুমি প্রথম জীবন ভুলো না, প্রথম জীবন তুমি ভুলো না। তোমাকে আমি সৃষ্টি করেছি খুব দুর্বল করে, আমি সৃষ্টি করেছি তোমাকে খুব দুর্বল করে। অন্য অন্য জিনিস আমি বানাচ্ছি, তাদেরকে সবল বানিয়েছি, তোমাকে আমি দুর্বল বানিয়েছি। দেখেন একটা ছাগলের বাচ্চা হয়, ছাগলের যখন বাচ্চা হয় 2টা ছাও হলো, 3টা বাচ্চা ছাও হলো। দেখবেন না যার বাচ্চা সে একটু ধরে কাপড় দিয়ে পুছি করে ছেড়ে দেয়, ছেড়ে দিতে গেলেই 10 মিনিটের মধ্যে থরবর 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 করতে করতে দাঁড়িয়ে যায়। যেমন 15 মিনিট 20 মিনিট হয়ে যায়, আধ ঘন্টা হয়ে গেলেই তখন আর মায়ের বুকের গোড়াতে গিয়ে ঠেলা দেয়। আর এই যায় তখন ওই স্থানের দুধ কোন জায়গাতে আছে খুঁজতে খুঁজতে গিয়ে বাঁট পেয়ে যায়, ওখানেই চুষতে লাগে। বলেন এই 15 মিনিট থেকে আধ ঘন্টার ভিতরে একে ওই জ্ঞান কে দিল, ওই বুদ্ধি ওকে কে দিল? আধ ঘন্টার মধ্যে ওই ছাগলের বাচ্চা, আধ ঘন্টার মধ্যে গরুর বাচ্চা, আধ ঘন্টার মধ্যে কুকুরের বাচ্চা কি করে জানলো যে ওইখানে ওর খাবার আছে, ওইখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আর খাবার রেখেছেন। তাই তো থলবড় থলবড় করতে করতে গিয়ে ওই দুধের বাটে মুখ দিয়ে দুধ খেতে আরম্ভ করে। ইসলাম দরদি ভাইয়ের আমার এ বুদ্ধি দিয়েছেন তিনি হলেন মহান আল্লাহ। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। কিন্তু মানুষ দুর্বল, ই কিন্তু মুখ নিয়ে যেতে পারে না, যতক্ষণ ওর মা তুলে আগে খাওয়াই, না হলে কানতেই থাকে। উঠে যে যাবে ওর ক্ষমতা নাই। কেউ আবার উঠতে গিয়ে 6 মাস লেগে যায়, কারো হামকুড় পাড়া দিতে গিয়ে 6 মাস লাগে, কেউ আবার ফিরে 1 বছর লেগে যায়, 2 বছর লেগে যায়। কিন্তু এই ছাগলের বাচ্চা, কুকুরের বাচ্চা, গরুর বাচ্চা আধ ঘন্টার মধ্যেই খাড়া হয়ে যায়। ইসলাম দরদি ভাইয়েরা মারা, মানুষ কত দুর্বল। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে খুব দুর্বল করে সৃষ্টি করেছি। আচ্ছা বলছেন আমাদের কমিটির লোক, মৌলানা সোনা দানাও হলো, সিমেন্টও হলো, পাথরও হলো, বালুও হলো, ইটও হয়ে গেল, একটা জিনিস হয়নি, রড। আচ্ছা ভরতপুর থেকে 1 ইটওয়ালা, উনি 1000 ইট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারা যারা এখানে আছেন, কেউ আপনাদের মধ্যে 1 কুইন্টাল রড দিবার মতো কেউ আছে? দূরের লোক, হ্যাঁ, গহরাপোতা, ডিঙ্গেল, 12 ভেগে, হরনগর,
এইদিকে বান্ধাখোলা, মিল্লি মিশন, ঘুনি, এই যে সব এলাকা, বেথুয়া, দেবগ্রাম, এগুলোর ভিতরে কুটুম তো অনেকেরই আছে। আর দেবগ্রাম আপনাদের এই যে রাধাকান্তপুর, এই জায়গাটা আগে থেকে নাম আছে গো আপনাদের ওই পীর সাহেব, যখন থেকে ওই পীর সাহেব আজ থেকে 40 বছর, গোলাম আকবর সাহেব, উনার কাছে আমি পড়েছি সারামিয়া তামিল, উনি আমার ওস্তাদ, ওনার কাছে পড়েছি আমি সারামিয়া তামিল। তখন ওই যুগে উনি দিঙ্গেলে ছিলেন। তারপরে ওখান থেকে আমি তামিলনাড়ু চলে গেছি, হ্যাঁ, যে ওখান করে জামিয়া দারুস সালাম আমরাবাদে ওখান করে 6 বছর 7 বছর কাটিয়ে ওখান থেকে আলেম হয়ে এসেছি। ওখানে আলেম পরীক্ষা দিয়েছি, ফাজেল দিয়েছি, টাইটেল দিয়েছি। আমাদের পশ্চিমবঙ্গ সরকার টাইটেলটা গ্র্যাজুয়েট করেননি, সেই জন্য কলকাতা ইউনিভার্সিটি থেকে আবার ওই তখন ছিলেন আমাদের আইনুল বারী সাহেব, হাফেজ আইনুল বারী আলিয়াবি, উনি আমার ওস্তাদ, ওনার কাছে আমি বুখারী পড়েছি। তো ওনার ওই মাদ্রাসা থেকে আমি ফাজেল দিয়েছি, আবার টাইটেল দিয়েছি। আমাদের সেন্টার পড়েছিল আখড়া, 24 পরগনায় আখড়া হাই মাদ্রাসায় আমাদের সেন্টার পড়েছিল। তখনকার যুগে আমি ফার্স্ট ডিভিশন পাস করেছি। অনেক লোক বলে শহীদুল মনা আদায়কারী, আপনি ওয়াজ শুনবেন আমার বাড়িতে একদিন ঠিক করেন ধিনি, 3 ঘন্টা ওয়াজ করবো, তো আপনার বাপও লড়বে না ইনশাল্লাহ, মাছিও লড়বে না। তবে বলে এটাকে না, এই ক্ষমতাটা আল্লাহ আমাকে দিয়েছে, অন্য লোক মারাইতে পারে না, তারই লেগে এইটা আমাকে করতে হয়। এই প্যান্ডেল ভাড়া আমাকে আদায় করতে হয়, জেনারেটর ভাড়া আমাকে আদায় করতে হয়, মাইকওয়ালাকে সন্তুষ্ট আমাকে করতে হয়, যত বক্তা আছে ওদেরকে আমাকেই দিতে হয়, মাদ্রাসাটা গোটাই চালাতে হয়। এবং মাদ্রাসায় 10, 15টা, 20টা করে মৌলানা থাকে, তাদেরও মানে বেতন আমাকেই মিটাতে হয়। আমি 2 টুলি বস্তা ভরে দিই, তোমরা বিলি করো গা। আপনাকে প্রথমেই বলিনি যে আমার খালি এই নাহমাদু ওমালাই নীলাল বালাগ যেটা আছে ওটা দিয়ে দাও, 1 কেজি দুধ, বাস। হিসাব তুমি টানবে, আমি টানবো না। খাবা কি ফেলে দিবে তুমি বুঝবে, আল্লাহর কাছে যাবার টেনে টেনে লিবে। বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বর্ণনা দিলেন, যারা বাইতুল ফান্ডের মাল খায়, মাদ্রাসার মাল খায়, মসজিদের মাল খায়, তারা জ্বলন্ত জাহান্নামের আগুন খায়। খাইতে হয় তুমি খাওগা, হাম নেই খায়েগা। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, যাদেরকে আমি ধন সম্পদ দান করেছি, আল্লাহর রাস্তায় তোমরা দান করো, ফি সাবিলিল্লাহ তোমরা দান করো, তোমাকে দান দিতেই হবে, দিতেই হবে। তার কারণ শুনেন, আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, নামাজ পড়ো আর যাকাত দাও। যাকাত কিসের লাগে জানেন? টাকার যাকাত লাগে। হাদিসে লেখা আছে, হাদিসে লেখা আছে, সারা বছর খেয়ে দেয়, যদি 1000 টাকা জমা থাকে 25 টাকা যাকাত লাগবে। 2000 টাকা যদি জমা থাকে 50 টাকা লাগবে। 4000 টাকা জমা হলে 100 টাকা যাকাত লাগবে। 4 লাখ টাকা যদি ব্যাংক ব্যালেন্স থাকে, 10 লাখ টাকা যদি ব্যাংকে থাকে, বছর পার হলে 1025 করে যত টাকা হবে আপনাকে যাকাত দিতে হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, জমিতে যে ফসল হবে 20 ভাগের ভাগ, 20 মণ হবে 1 মণ আল্লাহ রাসূলের, 19 মণ আপনার। এই 1 মণ আপনাকে দিতেই হবে, সেটা ধান হোক, গম হোক, সরষা হোক, সামলা যা কিছু হোক, আপনাকে ওটা দিতেই হবে। আপনি সারা মাস কাজ করলেন, 1 মাসের পর 50,000 টাকা বেতন পেলেন। স্কুলে কলেজে থাকেন, এখানে ওখানে সরকারি চাকরি করেন, আপনি মাস গেলে 1 লাখ টাকা বেতন পান, 50,000 টাকা পান। ওই টাকাটা সব আপনার নয়, ওর মধ্যে কিছু 2000, 1000 টাকা আল্লাহ রাস্তায় আপনাকে দিতে হবে। এর ভিতরে আল্লাহ রাসূলের একটা হক আছে। 30টা যদি গরু থাকে, 2 বছরে একটা গরু যাকাত লাগবে। 40টা ছাগল থাকলে 1টা ছাগল যাকাত লাগবে। 100টা ছাগল হলে 2টো ছাগল যাকাত লাগবে। 30টা যদি উট হয়, 2 বছরের একটা উট আল্লাহ রাস্তায় আপনাকে যাকাত লাগবে। 7.5 ভরি সোনা যদি বাড়িতে থাকে, বছর পার হলে 1 রত্তি সোনা আল্লাহ রাস্তায় যাকাত লাগবে। 52 থেকে 53 ভরি চাঁদি কারো ঘরে যদি থাকে, বছর পার হলে 1 ভরি চাঁদি আল্লাহ রাস্তায় যাকাত দিতে হবে। 11 মাস খেয়ে দিয়ে হিষ্টপুষ্ট হয়ে থাকবেন। যেমন রমজান মাহিনা আসবে, ভরা একটি মাস আপনাকে রোজা পালন করতে হবে। এই রোজা পালন করে আপনাকে শরীরের যাকাত দিতে হবে। নারায়ে তাকবীর। তাহলে আপনাকে দিতেই হবে, যেহেতু আপনি মুসলমান, আপকো তো দেনা হি হোগা। তাহলে দিতে হলে আপনি দিবেন কোথায়? এই মাদ্রাসা ফি সাবিলিল্লাহ, এইখানেই আপনাকে দিতে হবে। দিবেন আপনি সব।
আল্লাহ রাস্তায় সব চলবে, মাদ্রাসায় সব চলবে, মাদ্রাসায় ওসুর চলবে, জাকাত চলবে, ফেতরা চলবে, নাজরানিয়াত চলবে, মানত চলবে, কোরবানির টাকা চলবে, ওসুরের টাকা চলবে, ফেতরার টাকা চলবে, আকিকার টাকা চলবে, এমনি নিজস্ব দান চলবে, হিন্দু ভাই দিলেও চলবে, খ্রিস্টান দিলেও চলবে, সাঁতাল দিলেও চলবে, গোয়াল দিলেও চলবে। কোন এমপি এমএলএ প্রধানমন্ত্রী এমএলএরাও যদি মনে করে হিন্দু, আমি মাদ্রাসাতে 5 লাখ টাকা দিব, সেটাও চলবে। ফতোয়াটা ভালো করে লেখালেন, আমার মুখ দিয়ে বাহির হচ্ছে, শহীবুর মোল্লার মুখ দিয়ে বাহির হলো, কিন্তু সবুর মোল্লার এটা ওয়াজ লয়। এটা হলো বিহারের মৌলানা আব্দুল হান্নান সাহেব, মুফতি মৌলানা আব্দুল হান্নান সাহেব, দিল্লি থেকে যার কাছে ফতোয়া ফিরে আসে, ওনার নাম হলো মৌলানা আব্দুল হান্নান। ওই আব্দুল হান্নান সাহেবের এটা হলো ফতোয়া, যেটা আপনাকে বললাম, যার কলমের রদ নাই, এত বড় আলেম, কিন্তু চলে গেছে এই দুনিয়াতে নাই। আমান শেখ স্বামী স্ত্রী দুজনে মিলে 10 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখান করে একটা লিস্ট এসেছে, রফিকুল শেখ গহরাপোতা, এটা আমার ভাই, উনি দিলেন 500 টাকা। নারায়ে তাকবীর। গহরাপোতা থেকে এসেছে আমার ভাইজান রফিকুল ইসলাম, ওনার আব্বার নাম হলো আব্দুল হাকিম সাহেব। হ্যাঁ, কয়েক বছর হলো ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, আল্লাহ ওনার কবরটাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দেখ। ওনার মা জননী গত বছর ইন্তেকাল করেছে, ওনার মা আমারও মা, আল্লাহ মা বাবা দুইজনকে তুমি জান্নাতবাসী করো, কবরটা রিয়াজুল জান্নাত বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। দোয়া করব। আবার একটা দান এসেছে মফিজুর রহমান, 2000 টাকা। আর এক টলি বালি দিয়েছে, এটা হ্যাঁ মুজিবুর নাকি জুর রহমান, মুজিবুর রহমান, ছেলে ও মেয়ের নামে এক টলি বালি দান করেছে। হ্যাঁ, তারপরে একজন দিয়েছে বেনামিতে 350 টাকা। তারপরে বেনামিতে আরেকজন দিয়েছে 100 টাকা। আর মুজাম্মেল হক ইনি দিয়েছেন 1000 টাকা নগদ, 20 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, মারহাবা। লেন ইন্নাস ভাই 5000 টাকা, অলিমা বেওয়া 5000 টাকা, ইনশাল্লাহ পরের সূত্রে পেয়েছেন, ওনারা দিয়েছেন, ইনশাল্লাহ দোয়া দান দেব। এখানে হ্যাঁ বেনামিতে একজন দিয়েছে 100 টাকা, দাদাই 500 টাকা, লাইলি 300 টাকা, হ্যাঁ হাবিলা ইনি দিয়েছেন কত 1000 টাকা, রিজিয়া ইনি দিয়েছেন 1000 টাকা, বেনামি 500 টাকা, হাসিবুর রহমান 500 টাকা। হ্যাঁ, তারপরে আর আরিজুল্লাহ উনি দিয়েছেন 5000 টাকা, 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি। তারপরে ওয়াজি আলী উনি দিয়েছেন 2000 টাকা। হ্যাঁ হ্যাঁ, 2000 টাকা বাকি। ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, এদা নিদের দানিলাম গ্রহণ করিয়া, আল্লাহুম্মা আমিন। এখানে দিয়েছে 2000 টাকা শেরফুল হোসেন, মৃত্যু বাবার নামে 2000 টাকা। ইনশাল্লাহ এখনই দোয়া করে দেব। আছেন কে আছেন আল্লাহর বান্দা? আরো অনেক লোক বাকি আছে, বললাম না রাধাকান্তপুরের অনেক লোককে আমি চিনি। হ্যাঁ, সেই জন্য বুঝতে পারছি এখনো অনেক লোক বাকি আছে, ভালো ভালো ব্যবসায়িক গুলো এখনো আছে, ওদের মধ্যে ছোট ছোট ডাক্তার আছে, কেউ এরাও বাকি আছে, বিদেশে অনেক লোক আছে, ওদের ছেলে মেয়ে ওখানে আছে, তাদের জন্য কিছু দান আপনারা দিবেন। যারা বাইরে আছে, কেউ কলকাতা, কেউ বোম্বে, কেউ দিল্লি, কেউ চেন্নাই, কেউ হরিয়ানা, বেঙ্গালুর, সৌদি, সব পড়ে আছে। কি অবস্থায় আছে আপনারা জানেন? আর সাদাকাত তারুদ্দুল বালাম, আল্লাহ নবী বলেন সাদকায় বালা মুসিবত দূর হয়ে যায়। আপনার ছেলে বিদেশে আছে, আপনি দেন 5000 টাকা, ওদেরই ইনকামের টাকা আপনি দেন, দোয়া দিব। আল্লাহ নবী বলেছেন 3 জনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তার মধ্যে একজন হলো মুসাফির, আনা মুসাফির, আমি হলাম মুসাফির। হ্যাঁ, আমি হইলাম মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মুসাফির কাকে বলে? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বাড়ি থেকে যে বেরিয়ে গেল 48 কিলোমিটার, 48 কিলোমিটার বেরিয়ে গেলে ফাহুয়া মুসাফিরুন, সে মুসাফির। কিন্তু ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন না, 48 কিলোমিটারের যদি নিয়ত হয়
ও যাবে 48 কিলোমিটারের দূরে, কিন্তু বাড়ি থেকে যেমন বেরিয়ে গেল ফাহুয়া মুসাফিরুন, মুসাফির হয়ে গেল। আপনি এখান থেকে কলকাতা যাবেন, যেমনই নামাজের টাইম হয়ে গেল দেবগ্রামে, ওইখানে 2 রাকাত নামাজ, 4 রাকাত নাই, আনতা মুসাফিরুন, আপনি মুসাফির। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত কনসেশন করে দিয়েছেন। জোহরের নামাজ 12 রাকাত, 12 রাকাতের নামাজের জায়গাতে মাত্র 2 রাকাত, কিন্তু নেকি পারেন 12 রাকাতেরও বেশি। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বান্দেগীর জন্য। আল্লাহর ইবাদত যদি হয়, বান্দেগী যদি হয়, তাহলে আল্লাহর বান্দেগীর মধ্যে মূল বান্দেগী সেটাই হলো সালাত, সেটাই হলো নামাজ। নামাজে গেলে আপনাকে আত্তাহিয়াত পড়তে হবে। আলমগীর হোসেন 1000 টাকা, আর একজন বেনামিতে 100 টাকা। তাহলে আপনাকে আল্লাহর ইবাদত করতে হলে, নামাজ পড়তে হলে সূরা ফাতিহা জানতে হবে, দুরূদ শরীফ জানতে হবে, দোয়া মাসুরা গুলো জানতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আপনি যদি হানাফি হন তাহলে বলবেন রব্বানা লাকাল হামদ, আহলে হাদিস হলে বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার বলে যদি হানাফি হন তাহলে সিনার নিচে হাত বাঁধবেন, বেঁধে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা। মুসলিম শরীফের হাদিস। আহলে হাদিস হলে বলবেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাবুল আবিয়াযু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়া ইয়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ। এই দোয়াটা আপনি বলবেন। তাহলে এগুলা বলতে গেলে আপনাকে জানতে হবে, জানতে গেলে মাদ্রাসায় আসতে হবে। রাহে জান্নাত কো দিখাতা, রাহে জান্নাত কো দিখাতা है ये दीनी मदरसा, इंसान को इंसान बनाता है ये दीनी মাদ্রাসা। এই মাদ্রাসা মানুষকে মানবতা শিক্ষা দেয়। মানুষ জন্ম দেয় বাচ্চা, কিন্তু মানুষ করতে পারে না। মানুষকে মানুষ তৈরি করতে গেলে মানুষের ফরমাতে দিতে হবে, তবে মানুষ তৈরি হবে। একটা কাদা যদি আপনি ইট বানানো যান তাহলে ইটের ফরমাতে মারতে হবে, ইট তৈরি হবে। টালির ফরমাতে মারলে টাল তৈরি হবে, নান্দির ফরমাতে মারলে নান তৈরি হবে। ওই রকম মানুষকে জন্ম দিয়ে ছেড়ে দিলে মানুষ আর হইবে না, জানোয়ার হয়ে যাবে। ওকে মানুষ তৈরি করতে গেলে মানবতার ফরমাই দিতে হবে। সেটাই হলো মাদ্রাসা। এ জান্নাতের পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে, সরল সঠিক পথের রাস্তা আপনাকে দিবে। এই মাদ্রাসা আপনাকে কোরআনের শিক্ষা দিবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই সুখে থাকেন, ভালো থাকেন।